সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই জয় যীশু। আহ্বান গৃহ ঈশ্বর গৃহের পক্ষ থেকে সকলকে লাইভ প্রার্থনাতে স্বাগতম জানাই। আমরা বিশ্বাস করি যে গত কয়েকদিনের লাইভ প্রার্থনাতে আপনাদের জীবন খুব সুন্দর হয়েছে এবং প্রভু যীশু আপনাদের প্রত্যেককে এক নতুন জীবনের মধ্য দিয়ে গমনাগমন করতে শিখিয়েছে। অনেক মানুষ যারা আমাদের লাইভ প্রার্থনা শুনছে, বিশেষভাবে বহু মানুষ যারা আজকে মুসলিম সমাজ থেকে বিলং করছেন বা মুসলিম সমাজ থেকে আসছেন, অনেকেই ফোন করেছেন। আমি তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু অনেকে নাম এখনও লিখে পাঠাতে পারেননি, দুজন মতন আমাকে নাম দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ করি। যারা কল করেছেন, আপনাদের নাম জানিয়েছেন, আপনাদের জন্য গত কয়েকদিন ধরে আমরা প্রার্থনা চালিয়ে গেছি এবং আপনারা যারা নাম দিয়েছেন তাদের নামে আমরা আজ বৃহস্পতিবার আপনাদের কাছে প্রার্থনা তুলে ধরতে যাচ্ছি। আপনারা আপনাদের প্রার্থনা অবশ্যই পাবেন। সেই নাম শোনার আগ্রহে আপনারা এই প্রার্থনা শুনবেন। দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের নাম হয়তো আমি দিতে পারছি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, এর জন্য আমি দুঃখিত। সাবস্ক্রাইব করে রাখলে আমি এই প্রার্থনাটা যে ছাড়ছি আপনাদের কাছে বা পাঠাচ্ছি সেটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন আর যতটা পারবেন শেয়ার করবেন। আমি গতবারের লাইভ প্রার্থনায় যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ করি, কৃতজ্ঞতা জানাই তাদেরকে এবং ঈশ্বর যেন তাদের প্রত্যেকটা প্রার্থনার পাশে থেকে তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। আমি প্রার্থনা করব ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রার্থনার মধ্য দিয়ে জড়িয়ে রাখুক। আমি আরেকটু বিশেষ আপনাদের কাছে একটা কথা জানাবো। অনেক মানুষ আপনারা গল্প করতে আসছেন, অনেক মানুষ নিজেদের নাম না জানিয়ে ফোন করছেন। আমি যখন আপনাদের বলছি হ্যালো জয় যীশু, আপনারা বলছেন আমার পেট ব্যথা হচ্ছে, একটু প্রার্থনা করুন। আপনারা একবার চিন্তা করুন, আপনাদের নাম বলছেন না, আপনাদের গ্রাম বা আপনাদের স্টেশন বা আপনাদের জায়গার নাম না বলে আপনারা শুরু করছেন হ্যালো আমার মাথা ব্যথা করছে, আপনি একটু প্রার্থনা করুন। এইভাবে কোনোদিন প্রার্থনা দেওয়া যায় না, আর আমি দেব না। আপনাদের নাম আমি কেটে দেবো, আমি ফোন নাম্বার আপনাদের সঙ্গে সঙ্গে কেটে দেবো। সেই জন্য আপনারা মনে রাখবেন, ঈশ্বরের একজন দাসের সাথে আপনারা কথা বলতে চলেছেন বা ফোন করছেন। এতে আমার অহংকারও নেই, এতে আমার গর্ব করারও কিছু নেই, কিন্তু ভালো লাগে যখন আপনারা জয় যীশু বলে আপনারা বলবেন যে দাদা ভাই আমি অমুক গ্রাম থেকে বলছি, আমার নামেই আমি আমার অসুস্থতার জন্য বা আমার পরিবারের ব্যাপারে কিছু বলতে চাই। আমি আপনার ফোনটা রিসিভ করেছি মানে আমি আপনার সঙ্গে কথা বলবো। তাই প্রিয়জনেরা, ফোন করেই যখন হ্যালো বলবো আর আপনারা শুরু করে দেবেন আমার পেট ব্যথা হচ্ছে প্রার্থনা করুন, আমি ফোন কেটে দেবো। সেই জন্য যারা অনেকেই এরকম পেয়েছেন, অনেকেই বলেছেন আমার ব্যবহার খারাপ, তো আমি তাদেরকে বারবার জিজ্ঞাসা করছি আপনার নাম কি, না আপনি প্রার্থনা করে দিন। আমরা প্রার্থনা করার জন্য সবসময় রেডি থাকি না, সেই জন্য লাইভ প্রার্থনা আজকে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি। আপনারা প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আপনাদের নাম নিয়ে প্রার্থনা করতে পারি। আপনারাও যেন প্রার্থনার বিষয়কে জানতে পারেন, খেলা করে নয়, মানে ছলনা করে নয়, আপনারা যেন সত্যিকারের প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে আহ্বান হতে পারেন। তার জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করব। সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে জানিয়ে আজকে আমাদের লাইভ প্রার্থনা শুরু করছি। আমাদের নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন করবেন, নাম জমা দেবেন। আমি আপনাদের জন্য সামনে বৃহস্পতিবার লাইভ প্রার্থনা হলে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। তাই যারা লাইভ প্রার্থনায় সাবস্ক্রাইব করে রাখবেন বা নাম পাঠাবেন, আমি আপনাদের জন্য সামনে বৃহস্পতিবারে লাইভ প্রার্থনাটা পাঠিয়ে দেবো। কারণ এই সপ্তাহ ধরে আমরা প্রার্থনা করব, এক সপ্তাহ ধরে প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনাদের প্রার্থনা শোনে। আর আমরা সেই প্রার্থনাগুলো আমরা বৃহস্পতিবার আপনাদের ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দেব। সকলে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। আসুন প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরবান্বিত করি প্রভু, তোমার প্রশংসা করি, কারণ তুমি আজকের আমাদের লাইভ প্রার্থনার মাঝে উপস্থিত আছো। অসংখ্য ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, প্রিয়জন, গুরুজন, হিতকারী যারা রয়েছে প্রত্যেকের জীবনে তুমি তোমার আশীর্বাদ ফল প্রদান করো। যারা দীর্ঘদিন ধরে মণ্ডলী ভবন ভজন করছে, যারা অত্যাচারিত হচ্ছে প্রভু, যারা প্রার্থনা করছে তোমার কাছে প্রার্থনা পৌঁছাচ্ছে না, যারা বিভিন্ন জায়গায় ফোন করে ফোন তুলছে না, ফোনে প্রার্থনা
পারছে না পিতা, তুমি তাদের সহায় হও, তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দাও, সঠিক পথে চলতে শেখাও। তাদের প্রার্থনা প্রভু তারা যেন তোমার কাছে অর্পণ করতে পারে, তার জন্য আমি বারংবার তোমার কাছে আমি প্রার্থনা করি। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেকের পাশে থেকো। প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি এই লাইভ প্রার্থনা তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো। যারা যেখান থেকেই বলুক না কেন, আমি সকলের জন্য প্রার্থনা করি প্রত্যেকের জীবনে যেন তোমার আশীর্বাদ নেমে আসে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই ছোট প্রার্থনা চাই, সকলে বলুন আমেন। প্রভু যীশুকে আমরা ধন্যবাদ করব, আপনাদেরকেও ধন্যবাদ করব, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। গত সপ্তাহে যারা আমাদের কাছ থেকে প্রার্থনা নিয়েছেন আমি তাদেরকে জানাবো, সাগরদ্বীপ, গঙ্গাসাগর মেলা যেখানে হয় সেখান থেকে, হলদিয়া থেকে, ডায়মন্ড হারবার নামখানা থেকে, বকখালি থেকে, নিশ্চিন্তপুর থেকে, কুলপি থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে, মথুরাপুর থেকে, জয়নগর, ডায়মন্ড হারবার, আমতলা, সজনাবেড়িয়া, ঠাকুরপুকুর, বারুইপুর থেকে, দুর্গাপুর থেকে, আর এই নামটা আছে, যারা প্রার্থনা নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ করব। এবং প্রার্থনা নিয়েছে সোনারপুর থেকে, আর পারসার কাছ থেকে, বেলেঘাটা থেকে, এটা কি আছে, হাওড়া থেকে, এটা প্রার্থনা নিচ্ছে বেলেঘাটা থেকে, ডবল হয়েছে, আচ্ছা যা হোক। এটা হচ্ছে আমতা থেকে প্রার্থনা নিয়েছে, রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে, জলপাইগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে প্রার্থনা নিয়েছে। অনেকে নাম জমা দিতে পারিনি কোনো কারণে, আমি শিলিগুড়ি থেকে বিশেষভাবে যাদের জন্য প্রার্থনা করেছিলাম চাকরির জন্য তারা এখনও নাম জমা দেয়নি, তার জন্য আমি সত্যি মন থেকে দুঃখিত। আজিমগঞ্জ থেকে প্রার্থনা নিয়েছে, আর চাপড়া থেকে প্রার্থনা নিয়েছেন, আপনারা ধন্যবাদ করব। দিল্লি থেকে প্রার্থনা এসেছে আপনাদের, উত্তর দিনাজপুর থেকে প্রার্থনা এসেছে, জলপাইগুড়ি থেকে, হ্যাঁ এটা হয়েছে, জলপাইগুড়ি থেকে প্রার্থনা নিয়েছেন। আরও যারা প্রার্থনা নিয়েছেন মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে, নন্দীগ্রাম থেকে, নন্দকুমার থেকে, কুদঘাট থেকে, সাঁতরাগাছি থেকে প্রার্থনা নিয়েছেন, সোদপুর থেকে, কাঁচরাপাড়া থেকে, ব্যারাকপুর থেকে এনারা প্রার্থনা নিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, অনেক নাম আছে, যা হোক যারা যেখান থেকে প্রার্থনা নিয়েছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাবো। এখনও ব্যাস 20টা মতন জায়গা রয়েছে, আমি সবার নাম নিলাম না, সময় আমাদের খুবই কম। আসুন আমরা যাদের জন্য প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের নাম নেব, এবং আপনারা যাদের নাম নেব আপনারা এখন থেকেই প্রার্থনার জন্য প্রস্তুত থাকবেন। প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আজকের আমাদের সঙ্গে সঙ্গে আছো। যে ভাই বোনদের নাম নিতে চলেছি প্রভু, তুমি তাদের প্রতি সদয় হও, তারা যেন মাথায় হাত রেখে তাদের নিজেদের জন্য প্রার্থনা নিবেদন করতে পারে, তারা যেন চোখ বন্ধ করে থাকে পিতা, এবং এই প্রার্থনা তারা যতবার শুনবে প্রভু তাদের জীবনে যেন কার্যকারী হয়। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে আমাদের সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো। আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ দিতে পারি। প্রভু যীশু, প্রার্থনা করি সৌম্যজিৎ অধিকারীর জন্য প্রভু, তার মাথা খারাপ হয়ে আছে প্রভু, কোনো যেন সেই প্রার্থনার মধ্য দিয়ে প্রভু সৌম্যদীপ যেন তার মাথায় স্মৃতিশক্তি ফিরে পায় এবং তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে পারে। সেই সৌম্যদীপ অধিকারীকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তার স্মৃতিশক্তির প্রতি তুমি সদয় হও। আর প্রার্থনা করি গৌরাঙ্গ অধিকারীর জন্য প্রভু যীশু, তার মনের পরিবর্তনের প্রয়োজন প্রভু গো, সেই গৌরাঙ্গকে তুমি আশীষ দান করো, তার পারিবারিকভাবে প্রত্যেকেই চিন্তায় চিন্তিত প্রভু গো। গৌরাঙ্গ অধিকারীকে তুমি আশীর্বাদ করো, সে যেন তার নিজের জীবনে আবার সেই স্মৃতিশক্তি ফিরে পায়, মনের পরিবর্তন হয়, সে আগের মতন হয়ে ওঠে তার পরিবার, সেই প্রার্থনা চাইছে প্রভুকে। আমরা প্রার্থনা করি কাজল রায়ের জন্য প্রভু যীশু, সে প্রচুরভাবে প্রভু ঋণে জর্জরিত হয়েছে, সে যেন ঋণ মুক্ত হতে পারে। তোমার কাছে প্রার্থনা চেয়েছে স্বর্গের মঙ্গলময় পিতা, পবিত্র হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করো, তুমি তাকে সত্য মিথ্যার পথ দেখাও, তাকে তুমি সত্যের পথে চালাও এবং তাকে তুমি রুজি রোজগার করতে আয় করতে প্রভু তুমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। প্রার্থনা করি সঞ্চিতা তুঙ্গের জন্য প্রভু যীশু, তার পায়ে ব্যথা প্রভু গো, নামখানা থেকে প্রার্থনা চেয়েছে প্রভু যীশু, তুমি তাহাদের প্রতি সদয় হও, তাদের এলাকার নাম বলতে পারিনি প্রভু যীশু, তুমি তাহাকে আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি সুকুমার তঙ্গের জন্য, ঘরে অশান্তি বিবাদ চলছে পিতা, সেই অশান্তি বিবাদের হাত থেকে রক্ষা পায় প্রভু যীশু, তার ঘরে যেন শান্তি আসে। আমরা জানি ঘর সংসার করলে প্রত্যেকের ঘরে অশান্তি হয় পিতা, কিন্তু তোমার শান্তি তুমি যদি দান করো সেই ঘরে তোমার শান্তি বিরাজমান করবে। আমি প্রার্থনা করি প্রভু সন্ধ্যা তঙ্গের জন্য প্রভু গো, শরীর খারাপ প্রভু যীশু, শরীর যেন ভালো হয়ে যায়, কাজকর্মে মন দিতে পারে প্রভু গো। আগামীকাল প্রভু তাদের ভিটে মাটি আশীর্বাদ
তাদের সেখানে যাচ্ছি এবং সেখানে আমাদের মণ্ডলী এবং প্রার্থনা হবে পিতা গো, তারা আহ্বান করেছে প্রভু, সেখানে যেন প্রার্থনা দিই, তাদেরকে আশীর্বাদ যুক্ত করতে পারি পিতা। আশীর্বাদ করো, তাদের ভিটে মাটি যেন পবিত্র হয়ে ওঠে এবং তারা যেন সংসারের জীবনে শান্তি ফিরে পায়, আয় উন্নতি হতে পারে। আমরা সন্ধ্যা তুঙ্গের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি পল্লবী মণ্ডলের জন্য প্রভু যিশু, তার ছেলে যাতে ভালো থাকে সেই জন্য প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করি প্রভুর জন্য সৃজনী মণ্ডলের জন্য প্রভু যিশু, তাহার প্রতি তুমি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু সুতপা, প্রভু যিশু সুতপা যে মায়ের জন্য প্রার্থনা, মেয়ের জন্য প্রার্থনা রেখেছে, তার মেয়ে যেন ভালো থাকে প্রভু যিশু, তুমি তাহাকে রক্ষা করো। তার মায়ের প্রার্থনার শোনো, যেন মেয়ের জন্য যে প্রার্থনা নিবেদন করছিস দয়াময় প্রভু যিশু, রক্তমাখা হাত দিয়ে স্পর্শ করে তোমার যিশুর নামে, মধুমাখার নামে প্রভু তুমি আরেকটি বার স্পর্শ করে তুমি তার মেয়েকে ভালো রাখো। প্রার্থনা করি সুপ্রিয়া মান্নার জন্য প্রভু, তার ছেলে ও মেয়ে ভীষণভাবে প্রার্থনা নিবেদন করেছে। সুপ্রিয়া মান্না প্রভু যিশু, ছেলে মেয়ে যেন শান্তিতে থাকে, ভালো থাকে প্রভু, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি মৌসুমী দির জন্য প্রভু যিশু, মৌসুমী মান্না প্রভু যিশু, সেও তার ছেলে মেয়ের জন্য প্রার্থনা নিবেদন করেছে দয়াময় প্রভু যিশু, তুমি তাহার প্রতি সদয় হও। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু সন্ধ্যা সাউয়ের জন্য, ঝর্ণা ভূঁইয়ার জন্য, রীনা মণ্ডলের জন্য, ঝর্ণা মণ্ডলের জন্য, লালু বেড়ার জন্য প্রভু যিশু, অর্ণব দাসের জন্য, হ্যাঁ প্রভু যিশু নারায়ণ তুঙ্গের জন্য প্রার্থনা করি, তার লিভারে সমস্যা হয়ে আছে প্রভু গো, সে যেন সেখান থেকে মুক্তি পেতে পারে, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমরা আরতি তুঙ্গের জন্য প্রার্থনা করি, হাড়ের সমস্যায় জর্জরিত পিতা গো, শিকা তুঙ্গের জন্য প্রার্থনা করি, সে আজকের ক্যান্সারে ভুগছে প্রভু যিশু। আমরা প্রার্থনা করি নিমাই তুঙ্গর জন্য প্রভু যিশু, সেও আজকে ক্যান্সারে ভুগছে প্রভু যিশু, তুমি তাহাকে আশীর্বাদ করো। দিশা মাইতির জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তার মুখে কথা যেন বলতে পারে প্রভু যিশু, সেই ছোট্ট সন্তানকে প্রভু তুমি দিশাকে আশীষ দান করো, কৃপা করো যেন সে কথা বলতে পারে প্রভু যিশু। আমরা বিশ্বাস করি বহু মানুষকে তুমি প্রার্থনার মধ্যে দিয়ে তুমি মুখের বলি খুলে দিয়েছো, সে আজকে কথা বলছে পিতা, এই সন্তান প্রভু কথা বলবে, তার জন্য আমি দূর থেকে প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা নিবেদন করি। আমি প্রার্থনা করি প্রভু যিশু শঙ্করী দাসের জন্য প্রভু যিশু, পূর্ণিমা দাসের জন্য, তার লিভার নষ্ট হয়েছে পিতা, শঙ্করীদিকে আশীর্বাদ করো, তার পারিবারিক জীবনে তুমি তোমার শান্তি এনে দাও। এবং প্রার্থনা করি পূর্ণিমাদির জন্য প্রভু যিশু, তার লিভার নষ্ট প্রভু যিশু, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে ধন্যবাদ প্রশংসা কৃতজ্ঞতা জানাতে পারে পিতা, সেই লিভার যেন ভালো হয়ে যায় এবং বাড়িতে প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যেন সে চাঙ্গাই হয়ে উঠতে পারে, সাক্ষ্য দিতে পারে, তার বাড়িতে যেন আমরা প্রার্থনা দিতে পারি প্রভু, তুমি তাহাকে আশীষ দান করো। আমরা প্রার্থনা করি অর্ঘ বিশ্বাসের জন্য প্রভু যিশু, তিনি প্রার্থনা চেয়েছে মায়ের পেটের হাড় প্রভু যিশু, পিঠের হাড় প্রভু সেটা ক্ষয়ে গেছে পিতা গো, সে প্রার্থনা চাইছে প্রভু অর্ঘ বিশ্বাস, তার মায়ের পিঠের হাড় যেন ভালো হয়ে যায়, সেটা সম্পূর্ণ হয়ে যায়, সেই শীত দ্বারা দিয়ে সে যেন চলাফেরা করতে পারে, তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু। দাদির জন্য প্রার্থনা করেছে, হাতে হাড় ভেঙে গেছে পিতা, তুমি তাহাকে আশীষ দান করো প্রভু যিশু, সেই হাতের হাড় যেন ভেঙে যাওয়া অংশ যেন নিরাময় হয় এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। এবং প্রার্থনা করি প্রভু যিশু তার মাসির জন্য প্রভু গো, তার পিত্তথলিতে পাথর জমেছে, সেই প্রার্থনা চাইছে এই তিনজন যেন আরোগ্য লাভ করে, তার জন্য প্রভু তোমার চরণতলে আমি তিন ভাই বোনকে এই প্রিয়জনদেরকে আমি রাখি পিতা গো। আমি প্রার্থনা করি প্রতিমাদের জন্য প্রভু গো, ইটালি থেকে সে প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, ইটালি থেকে প্রভু যিশু তার বাচ্চার জন্য প্রভু যিশু, তুমি তাহাকে আশীষ দান করো, সেই মায়ের প্রার্থনা তুমি কর্ণপাত করো, মায়ের চোখের জল তুমি মোছাবে পিতা, সেই দুঃখার্ত মায়ের প্রার্থনা তুমি গ্রহণ করে পিতা। আমি প্রার্থনা করি প্রভু সন্ধ্যা রশিদের জন্য প্রভু যিশু, সে তার ছেলে প্রচণ্ডভাবে মদ খায় প্রভু যিশু, এই মদগ্রস্ত সন্তানকে তুমি রক্ষা করো, তোমার বাহু বেষ্টন দিয়ে প্রভু তুমি রক্ষা করো। আমি জানি প্রভু আজকের এই প্রার্থনার গৃহ থেকে আমি যে সন্তানদের জন্য নাম রেখেছি প্রার্থনা করছি, তুমি আমাদের অযোগ্য দাস দাসীদের প্রার্থনা শুনবে, তুমি তাকে মদ থেকে মুক্ত করবে, নেশা থেকে মুক্ত করবে পিতা, সেই মদ খাওয়া বন্ধ করে দেবে, সেই অরিজিনাল জীবন আসল জীবনকে সে যেন ফিরে পায়, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, প্রার্থনা কবিতা জানার জন্য প্রভু যিশু, তার চোখের জন্য সে প্রার্থনা নিবেদন করেছে পিতা, তুমি তার চোখে স্পর্শ করো, তুমি তার চোখকে নিরাময় করো প্রভু, যেন চোখে দেখতে পায়, তোমাকে দেখতে পায়, তোমাকে বিশ্বাস করতে পারে, তোমার সৃষ্টি অনুভব করতে পারে, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমরা প্রার্থনা করি নকুল সরকারের জন্য প্রভু যিশু, সে হাওড়া থেকে প্রভু যিশু, তার আয় নেই, উন্নতি নেই পিতা গো, আয় উন্নতির জন্য সেই প্রার্থনা করছে, তার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা মানবেন্দ্রদার জন্য প্রার্থনা করি, তার ব্যবসার জন্য খুবই প্রার্থনা প্রয়োজন প্রভু যিশু। আজকে প্রভু সে মধ্যপ্রদেশ থেকে প্রার্থনা চাইছে পিতা গো, প্রভু তুমি তার দুঃখের পাশে থেকো প্রভু, আর্থিক দিক দিয়ে আমি হয়তো তাকে সাহায্য করতে পারছি না প্রভু, তাকে আমি দিতে পারছি না, কিন্তু প্রভু যিশু আমি তার জন্য প্রার্থনা করি, তার মনের সকল বাসনা কামনায় পূর্ণ হয় এবং সে সম্পূর্ণ যেন সুস্থতা জীবনযাপন করে তার ব্যবসায় বৃদ্ধি করতে পারে। আমরা প্রার্থনা করি অর্চনাদির জন্য প্রভু যিশু, সে তার প্রার্থনার জন্য তার গৃহের জন্য প্রার্থনা চেয়েছে, তার গৃহে যে আজকে একটা দোকানের প্রয়োজন আছে প্রভু, তুমি স্পর্শ করো গৃহকে, সেই দোকানকে তুমি আশীষ দান করো প্রভু, যেন দোকানটা ফিরে পায় প্রভু যিশু। তারা
তারা ভুল করে প্রভু আগাম সেই মন্দ মানুষের হাতে তারা টাকা পয়সা দিয়েছে প্রভু, তাহলে সেই গৃহ হবে কি করে প্রভু? আমি তোমার কাছে প্রার্থনা করি ভুল ভ্রান্তি সমস্ত কিছু মিটিয়ে প্রভু তারা যেন নতুন করে জীবন শুরু করে, নতুন করে প্রার্থনাতে মন দিতে পারে প্রভু, তোমাতে আস্থা ও বিশ্বাস রাখতে পারে প্রভু গো। প্রভু তোমার কাছে প্রার্থনা করি যেন মনের সংশয়, মনের রাগ ব্যাধি দূর করে প্রভু তোমার কাছে এগিয়ে আসতে পারি প্রভু গো। তুমি তাদেরকে আরো আগ্রহ করো, তুমি তাদেরকে সুস্থতা দান দাও, আমি তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি বেবিদের জন্য প্রভু, যে কৃষ্ণনগর থেকে প্রার্থনা নিবেদন করে প্রভু সদা সর্বদাই তার ছেলে বৌমার জন্য, নাতি নাতনির জন্য প্রভু যিশু, তাদের যাতে সন্তান সন্ততি হতে পারে তার জন্য প্রভু প্রার্থনা করছে। বেবিদের জন্য প্রার্থনা করি প্রভু, এবং আমরা প্রার্থনা করি অর্চনাদির পরিবারের জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের বউয়ের জন্য, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। মেদিনীপুর থেকে তার ভাই প্রভু যিশু যেন আরোগ্য পায়, কাজে মন দেয় এবং তাদের সংসার জীবন যেন শান্তি ফিরে আসে, তোমার কাছে আমি প্রার্থনা করি। আমি প্রার্থনা করি প্রভু যিশু গ্লোরিয়া গাঙ্গুলির জন্য প্রভু যিশু, সে চলে গেছে আজকে 18 বছর হয়ে গেছে প্রভু গ্লোরিয়া হ্যাঁ প্রভু যিশু, সেই 18 বছর বয়স প্রভু, সে চলে গেছে প্রভু। একটা মন্দ মানুষের মন্দ মেয়ের জীবনে নষ্ট করছে তার জীবনটা প্রভু, আমি প্রার্থনা করি প্রভু যিশু গ্লোরিয়াকে আশীর্বাদ করো। তার মা কেঁদেছে, প্রার্থনা করছে তার মেয়েকে পাওয়ার জন্য, পিতা কোথায় না কোথায় গেছে, ভুল পথেও এগিয়ে গেছে পিতা গো। তোমার এই পবিত্র সন্তানকে তুমি পবিত্রভাবে তাকে তুমি তার মায়ের কোলে ফিরিয়ে দেবে পিতা, আমি তোমার যিশুর নামে আমি আদেশ করছি পিতা গো। তুমি তার মায়ের কোলে তুমি তার সন্তানকে গ্লোরিয়াকে ফিরিয়ে দেবে, গ্লোরিয়ার মন পরিবর্তন করবে, এবং যেই মন্দ মেয়ে প্রভু তাকে আজকে মন্দভাবে আঁকড়ে রেখেছে প্রভু যিশু, সেই সন্তান যেন এই গ্লোরিয়াকে ছেড়ে দেয়, তার মায়ের জীবনে যেন তাকে ফেরত দেয় পিতা, আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু সেই প্রিয়াঙ্কা ঘোষের জন্য প্রভু, দীপালি ঘোষের জন্য, তাদের জীবনে তুমি পরিবর্তন আনো পিতা, যেন পরিবর্তন পায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। তুমি একমাত্র ঈশ্বর পিতা যে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারো। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার কাছে দুহাত ধরে প্রার্থনা করছি পিতা, যাদের জন্য এখন পর্যন্ত প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করছি প্রভু যিশু পলিশ করায়ের জন্য প্রভু যিশু, তার ক্যান্সার হয়েছে পিতা, তুমি তাহাকে আশীষ করো প্রভু, সেই ক্যান্সারের প্রতি তুমি হাত বাড়িয়ে দাও পিতা, যেন সেই ক্যান্সার ভালো হয়ে যায় পিতা গো। আমরা প্রার্থনা করি ভ্যালেন্টিনা করায়ের জন্য প্রভু যিশু, সে এখন খুবই অসুস্থ প্রভু, সব সময় অসুস্থ হয়ে পড়ে প্রভু যিশু, সেই ভ্যালেন্টিনা করায়কে আশীষ দান করে প্রভু যিশু, যেন ভ্যালেন্টিনা সে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু। আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ দাসের জন্য প্রভু, তার মাথার স্ট্রোক হয়েছে পিতা, প্যারালাইজ হয়ে পড়ে আছে পিতা গো, তুমি তাকে স্পর্শ করো, সেই স্ট্রোকের হাত থেকে রক্ষা করো, প্যারালাইজ জীবন থেকে তুমি তাহাকে মুক্ত করো, তুমি তাকে সুন্দর করো পিতা, তুমি তাহাকে আরোগ্য করো পিতা গো। তোমার পবিত্র আশীর্বাদ, পবিত্র জল রক্ত খরিত করে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা সেই সন্তান স্ট্রোক মুক্ত হয়ে যায়, প্যারালাইজ মুক্ত হয়ে যায়, হাঁটাচলা করতে পারে, আগাম জীবনযাপন সুন্দর করতে পারে পিতা, তার জন্য তোমাকে এই সন্তানকে রাখি পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি সোমা বাগের জন্য প্রভু, সে এখন খুব অসুস্থ পিতা, সে প্রার্থনা চেয়েছে পিতা, সেই অসুস্থতার জন্য আমি প্রার্থনা করি পিতা। আমি সবিতাদির জন্য প্রার্থনা করি, তার হাড়ের অসুখ পিতা, যতজন এই মুহূর্তে প্রার্থনা শুনছে অনলাইন মধ্যে দিয়ে প্রভু, এখনো যাদের মাথার উপর হাত রেখেছে, যারা প্রার্থনার মধ্যে দিয়ে এই নামগুলো শুনছে, আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করতে পারি পিতা, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে পিতা, যিশু খ্রিস্টের নামে তুমি দয়া করো, কৃপা করো, যেন এই প্রার্থনা তাদের জীবনে কার্যকারী হয় পিতা, তোমার পবিত্র হাত প্রভু তুমি দান করো। ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা স্তুতি করি পিতা, যিশুর নামে তুমি ভরিয়ে দাও পিতা, প্রত্যেককে তুমি দেহ মনে আত্মাতে সুস্থ করো। আমরা পাপিয়া সামন্তের জন্য প্রার্থনা করি, তার হাঁটুতে প্রভু গো অনেক ব্যথা যন্ত্রণা প্রভু তুমি স্পর্শ করো, তোমার যিশুর নামে হাঁটুর ব্যথাকে তুমি দূর করো। আমরা প্রার্থনা করি সুমন মাইতিকে প্রভু, তার হাতে আঙ্গুলে প্রভু সমস্যা প্রভু, সেই প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হও। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি দয়া করো, প্রত্যেকজনকে তুমি দান করো প্রভু যিশু। আমরা প্রার্থনা করি শম্ভু দাসের জন্য প্রভু যিশু, তুমি শম্ভু দাসকে দয়া করো। বাঁকুড়া থেকে প্রার্থনা করছি শম্ভু দাস, তার পরিবারকে তুমি আশীষ করো, তার প্রার্থনাকে গ্রহণ করো, তার পরিবারের প্রত্যেকে যেন দিনের পর দিন প্রভু তোমাকে বিশ্বাস করতে পারে। শম্ভু দাস যেন তার গান প্রার্থনা তোমার যিশুর নাম যেন তাদের পরিবারের মধ্যে বর্ষণ করতে পারে, এবং প্রত্যেকের মন পরিবর্তন হয়ে পিতা তোমার পবিত্র পথে আসতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি ছায়া রায়ের জন্য প্রার্থনা করি প্রভু, আজকে নিখোঁজ সেই স্ত্রী প্রভু, তার ছায়া রায় প্রভু গো হারিয়ে গেছে প্রভু যিশু, তার পরিবার ছায়া রায়ের জন্য প্রার্থনা করছে পিতা গো, তুমি তাকে আশীষ করে প্রভু। তার স্বামী প্রার্থনা করছে তার ছায়া যেন স্ত্রী যেন ফিরে আসে পিতা, সেই স্ত্রীর জন্য প্রার্থনা নিবেদন করছে পিতা গো, তুমি তাহাকে আশীষ দান করো প্রভু যিশু, তুমি দয়া করো, কৃপা করো। আমি জানি প্রভু যিশু তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো, তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করে থাকো, তাই তো তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে প্রভু গো আজকে আমরা আমাদের প্রার্থনা তোমার কাছে নিবেদন করছি। তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু অনামিকা কোলের জন্য প্রভু যিশু, তার একটি দোকান বানাবার ইচ্ছা রয়েছে পিতা। অনামিকা কোলেকে তুমি সঠিক পথ দেখাও, সত্যের পথ দেখাও, এবং তুমি আর্থিক দিক থেকে তুমি তাকে স্বাবলম্বী করো, সে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই দোকান খুলে প্রভু তার জীবনকে স্বনির্ভর হয়ে উঠতে পারে পিতা। তাকে তুমি আশীষ করো, তাকে তুমি সৎজ্ঞানে পরিপূর্ণ করো, তুমি বুঝিয়ে দাও প্রভু তার জীবনে কোনটা প্রয়োজন
আছে পিতা, তুমি তার চোখের জল মোছা, তার দুঃখের সময় তুমি তার পাশে থেকো, তার মা বাবাকে, তার স্বামীকে, তার বাচ্চাকে, তার পরিবারকে তুমি ভালো রেখো, প্রত্যেকের মনে পরিবর্তন আনো, তাদের ঘরে তুমি শান্তি এনে দাও। তোমার কাছে প্রার্থনা করি প্রভু বাপি সরকারের জন্য, প্রভু চাকরির জন্য সে প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, যেন চাকরি হয়ে যায়, তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু তাপস মণ্ডলের জন্য প্রভু, সে বাইরে কাজ করবে প্রভু, যেন সেখানে ভালো থাকে, তার পরিবার চাইছে প্রভু যিশু, তাপস মণ্ডল বাইরে আছে প্রভু, কাজ করছে প্রভু, সেই যেন ভালো থাকে। তাই তোমার জন্য তোমার কাছে প্রার্থনা করি, যে সন্তানদের নাম নিচ্ছি প্রভু গো, আরো একবার প্রভু এই সন্তানদেরকে আমি তোমার পবিত্র ক্রুশের নিচে রাখতে চাই পিতা। তোমার রক্ত দ্বারা তুমি তাদেরকে শুদ্ধ করো, প্রত্যেকের মনের ইচ্ছা বাসনা কামনা পূর্ণ করো পিতা, যেন প্রত্যেকে দেহ মনে আত্মাতে সুস্থ থাকতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যিশু সৌম্যজিৎ অধিকারীর জন্য প্রার্থনা করি, গৌরাঙ্গ অধিকারের জন্য প্রার্থনা করি, আমরা কাজল রায়ের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, সঞ্জিতা তুঙ্গের জন্য প্রার্থনা করি, সুকুমার তুঙ্গের জন্য প্রার্থনা করি, সন্ধ্যা তুঙ্গের জন্য প্রার্থনা করি, আমরা পল্লবী মণ্ডলের জন্য প্রার্থনা করি, সৃজনী মণ্ডলের জন্য প্রার্থনা করি, আমরা সুতবার জন্য প্রার্থনা করি প্রভু যিশু, আমরা সুপ্রিয়া মান্নার জন্য প্রার্থনা করি, আমরা সৌমদী মান্নার জন্য প্রার্থনা করি, আমরা সন্ধ্যা সাউয়ের জন্য প্রার্থনা করি, ঝর্ণা ভূঁইয়ার জন্য প্রার্থনা করি, মিনা মণ্ডল ঝর্ণা মণ্ডলের জন্য প্রার্থনা করি প্রভু, লালু বেড়ার জন্য প্রার্থনা করি, অন্ন দাসের জন্য প্রার্থনা করি, আমরা নারায়ণ তুঙ্গের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, আরতি তুঙ্গের জন্য প্রার্থনা করি। যাদের নাম নিচ্ছি প্রভু প্রত্যেকের মাথায় তাদের যে হাত রয়েছে প্রভু, এই হাত প্রভু তোমার। আমরা প্রার্থনা করি সীতা তুঙ্গের জন্য প্রভু যিশু, আমরা প্রার্থনা করি নিমাই তুঙ্গের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু দিশা মাইতির জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি শঙ্করী দাসের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু পূর্ণিমা দাসের জন্য, প্রার্থনা করি অর্ঘ্য বিশ্বাসের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু যারা এই মুহূর্তে আমার কাছে প্রার্থনা নিবেদন করছে প্রভু যিশু, তার দাদির জন্য প্রার্থনা রেখেছে, মায়ের জন্য প্রার্থনা রেখেছে, প্রত্যেককে আশীষ করো। আমরা প্রার্থনা করি প্রতিমাদির জন্য প্রভু যিশু, তার বাচ্চার জন্য প্রার্থনা রেখেছে, আমরা প্রার্থনা করি সন্ধ্যা রশিদের জন্য প্রভু, তুমি তাকে আশীষ করো। কবিতা মান্নার জন্য প্রার্থনা করি, নকুল সরকারের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, মানবেন্দ্র দার জন্য প্রার্থনা করি, অর্চনাদির জন্য প্রার্থনা করি, বেবিদির জন্য প্রার্থনা করি, অর্ঘ্য বিশ্বাসের জন্য প্রার্থনা করি, গ্লোরিয়া গাঙ্গুলির জন্য প্রার্থনা করি, রিয়াঙ্কা ঘোষের জন্য প্রার্থনা করি, দীপালি ঘোষের জন্য প্রার্থনা করি, আমরা পলি করাইয়ের জন্য প্রার্থনা করি, ভ্যালেন্টিনা করাইয়ের জন্য প্রার্থনা করি, বিশ্বজিৎ জানার জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি প্রভু যিশু সোমা কস্তার জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি সমা বাগের জন্য প্রভু যিশু, আমরা প্রার্থনা করি সবিতার জন্য, আমরা প্রার্থনা করি পাপিয়া সামন্তর জন্য, আমরা প্রার্থনা করি সুমন মাইতির জন্য, আমরা প্রার্থনা করি শম্ভু দাসের জন্য, আমরা প্রার্থনা করি ছায়া রায়ের জন্য, আমরা প্রার্থনা করি অনিমা কোলের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু বাপি সরকারের জন্য, আমরা প্রার্থনা করি তাপস মণ্ডলের জন্য প্রভু যিশু তোমার দয়া তোমার অনুগ্রহ দিয়ে তুমি পরিপূর্ণ করো পিতা, যেন প্রত্যেকে প্রভু যিশু অনামিকাকে তুমি আশীর্বাদ করো, অনামিকা কোলে আমরা যাদের জন্য প্রার্থনা রেখেছি এই মুহূর্তে এই সময় প্রভু, আমি বিশ্বাস করি প্রভু তোমার যিশুর নামে প্রত্যেকের জীবনের সমস্যা মিটবে, প্রত্যেকের জীবন সুন্দর হবে পিতা, প্রত্যেকের জীবনকে তুমি আরোগ্য করবে, তোমার জল ও রক্ত খরিত করে প্রভু এই মুহূর্তে তুমি তাহাদেরকে সুস্থ করছো, তুমি তাহাদেরকে রক্ষা করছো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি জানি তুমি জীবন্ত, একমাত্র যিশুর নাম এই পৃথিবীতে মানুষকে আরোগ্য করছে, দৌড়াচ্ছে প্রভু সেই পবিত্র ধামে ভেলোরে, যেখানে তোমার নামে আরাধনা হয়। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান আমরা জানি না, কিন্তু আমরা যখন বড় বড় রোগে আক্রান্ত হই, আমাদের পশ্চিম বাংলা থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ দূর দূরান্ত থেকে সেই ভেলোরে যাচ্ছে, যেখানে প্রভু তোমার নামে গান প্রার্থনা হয়, সেখানে সুস্থতার জন্য দৌড়াচ্ছে প্রভু। সুস্থতার আরেকটি নাম প্রভু সেই ভেলোর, যেখানে তোমার নামে গান প্রার্থনা হয়, তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করা হয়, যারা সেখানে যায় সেখানে একটা নতুন জীবন পায় প্রভু যিশু। তাই তোমার নামে যে উদ্ধার পাবে, তোমার নামে যে রক্ষা পাবে প্রভু, এই কথা আমরা বিশ্বাস করি প্রভু। তাই যাদের যাদের নাম নিয়েছি পিতা, তুমি তাহাদেরকে আশীর্বাদ করবে, তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, তুমি তাহাদের প্রতি সদয় হবে, তুমি তাহাদেরকে রক্ষা করবে। জীবন্ত ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। আমাদের একমাত্র ত্রাণকর্তা, আমাদের একমাত্র সেই ত্রাণকর্তা, আমাদের একমাত্র সেই মুক্তিদাতা, আমাদের একমাত্র সেই শান্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি,
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমিন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমিন। হে প্রভু, তোমাকে ধন্যবাদ করি যে ভাই বোনদের নাম এখন নিচ্ছে এবং যাদের নাম এখন নিতে চলেছে তুমি তাহাদেরকেও আশীর্বাদ করো। প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমাদের সহায় হবে, আমাদেরকে রক্ষা করবে। আসুন আমরা সেই প্রভু যিশুর নামে প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু। আজকের আমরা অনলাইন প্রার্থনায় এসেছি, আরও অনেক নাম নিয়ে আছি, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি আমাকে নামগুলো রিপিট করতে হচ্ছে। প্রচুর নাম, নাহলে 2 ঘন্টা হয়ে যাবে, আর 2 ঘন্টা ভিডিও কেউ দেখতে চায় না। আমি তবু প্রার্থনা করছি তাড়াতাড়ি যাতে আপনাদের জীবনে সেই নামগুলো ফিরে আসে। আমি তার জন্য প্রভু যিশুর কাছে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব। আপনারা শুনে খুশি হবেন যে 20 বছর পর একটি মা তিনি সন্তান পেয়েছেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা প্রার্থনা করব ঈশ্বর যেন তাদের আর্থিক অবস্থা ভালো করে দেয়, সুন্দর করে দেয়। যারা সন্তান পাননি, সন্তান নেই, একমাত্র সেই মুক্তিদাতা প্রভু যিশুর কাছে যদি আপনারা প্রার্থনা করেন তবেই আপনারা কিন্তু সন্তান পেতে পারেন। আবারও বলবো, যারা আজকে ক্যান্সারে ভুগছেন, কথা বলতে পারছেন না, কানে কম শুনছেন, আপনারা যদি বারংবার আপনারা আপনাদের জীবনে প্রার্থনা নেন, ঈশ্বরের সন্তানদেরকে আপনাদের ওখানে নিয়ে যান, প্রার্থনা সভা ফেলেন, বা ঈশ্বরের সন্তান যারা হিলিং প্রেয়ার করে, চোখের জল দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে, অরিজিনালভাবে কোনো ভণ্ডামি না করে, যদি সত্যকারে তাদের হৃদয় মন প্রাণ খুলে যদি প্রার্থনা করে, সেই ঘরে ক্যান্সার মুক্ত হবে, টিউমার মুক্ত হবে, রক্তস্রাব বন্ধ হবে। যাদের বাচ্চা নেই, বন্ধা হয়ে আছে, তারা বাচ্চাও পাবে। এই যে বলছি যে প্রভু যিশুর নামে আমরা কী লাভ পেতে পারি, আজকে আমি শুনতে পারলাম যে 20 বছর ধরে যে সন্তান পায়নি, সন্তানের জন্য হাহাকার করছে, সন্তান পেয়েছে। আমি আবারও আপনাদেরকে বলবো, অনেক আমাদের মুসলিম ভাই বোনরা এখন যোগাযোগ করছে, প্রভু যিশুর পথে প্রার্থনা নিচ্ছে। আর আমি এটুকুনি বলবো যে গত সপ্তাহে একজন প্রায় 3 মাস ধরে রক্তস্রাবে ভুগছিল। আমার তখন মনে পড়লো 12 বছর ধরে যেই মহিলা রক্তস্রাবে পোদ্রয় রোগে ভুগছিল তার কথা। তা 3 মাস ধরে রক্ত পড়ছিল, অনেক ডাক্তার দেখিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে ওষুধ দিচ্ছে, কিন্তু যেন মনে হচ্ছে রক্তটা কোনো সাদা স্রাপের মতন তৈরি হচ্ছে। তো ভয় পেয়ে গেছিল। তো মায়েরা জানেন বা বোনেরা জানেন, যখন এই রোগ যাদের আক্রান্ত হয় তারা জানেন। তো আমাকে ফোন করে জানিয়েছে, দাদা আমি প্রার্থনার মধ্য দিয়ে প্রথম লাইভ প্রার্থনা যেটা আমাদের হয়েছিল, অনেকে জানেন সেই লাইভ মানে গতবারের প্রার্থনা, তার আগের লাইভ প্রার্থনাতে একটা দিদি প্রার্থনা শুনেছিল এবং সেই বিশ্বাসে মাথায় হাত রেখে, যেমন আজকে আপনারা মাথায় হাত রেখে প্রার্থনা করছেন, এরকম মাথায় হাত রেখে প্রার্থনা করেছিল। সেই দিদি রক্তস্রাব বন্ধ হয়ে গেছিল, কিন্তু সে নিজেকে 1 সপ্তাহ রেখেছে যে আমি দেখব এই রক্তস্রাব আবার হচ্ছে কিনা, কিন্তু সত্যি সত্যি তার রক্তস্রাব বন্ধ হয়ে গেছে। তিনি এখন নর্মাল হয়ে উঠেছে রিসেন্ট, মানে তার এখন মাথা ফাতা হয়তো ঘুরছে, জানি না কেন, কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন যে এত 3 মাস ধরে যে রক্তস্রাব হচ্ছে সেই রক্তস্রাব তার বন্ধ হয়ে গেছে এবং সে এখন খুবই ভালো আছে। ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। আমি সাক্ষ্যটা দিলাম কারণ অনলাইনে আনতে গেলে ওদেরকে আবার ফোন করতে হবে, আমি যেহেতু এখন রেকর্ডিংয়ে রয়েছি আপনাদের সঙ্গে লাইনে। তো আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন এইরকমভাবে আপনাদের জীবনে ঈশ্বর কার্যকারী করে। আমাদের যেই লাইভ প্রার্থনা ছাড়ছি সেখানে দেখতে পারবেন আমাদের নাম্বার রয়েছে। আর আমি একটা কথা আপনাদেরকে বলবো, রাত 11টার পরে আপনারা কেউ ফোন করবেন না, সকাল 6টার আগে কেউ ফোন করবেন না। কেউ রাত 3টার সময় ফোন করছেন, কেউ ভোর 5টায় ফোন করছেন, কেউ রাত 1:30টার সময় ভিডিও দেখেছেন কোনো কারণে রাত 1:30টার সময় ফোন করছেন। এতে আমাদের খুব অসুবিধা হয়, কারণ আমিও একটা ঘরে পরিবারে বাস করি। ফোন আসলে কথা হলে কি হয়, ওদের ঘুম ভেঙে যায়, তাদের প্রবলেম হয়। আমারও ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, স্কুল পড়াশোনা করছে, তাদেরও অসুবিধা হয়। এই জন্য কেউ রাত 11টার পর কেউ ফোন করবেন না। 12টা খুব জোর আপনারা ফোন করতে পারেন, কিন্তু তবুও বলছি 11টার পরে ফোন করবেন না। আর সকাল 6টার আগে কেউ ফোন করবেন না, সবাইকে জানালাম। আর ফোন করে কেউ
সময় নষ্ট করবেন না। ফোন নাম্বার দিয়ে রেখেছি, কেবলমাত্র আপনাদের রোগ ব্যাধি যে আছে, কষ্ট আছে, ফোনে নাম জমা দেবেন, অসুখের কথা বলবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যারা SMS করবেন না বা যারা হোয়াটসঅ্যাপে নাম পাঠাবেন না, তাদের জন্য আমি প্রার্থনা করতে পারবো না। আর যারা মনে করেন আমরা পড়াশোনা পারি না, করতে পারি না, আপনারা একটা জায়গায় লিখুন, ওটা ফটো তুলে আমাকে পাঠিয়ে দেন, তাতেও হবে। বা আমি যদি ডায়েরি নিয়ে থাকি, সেই সময় যদি আমি নাম লিখতে পারি, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। অনেক রকমের আমি আপনাদের কাছে প্রসেস তুলে ধরলাম, আপনারা যদি মনে করেন নাম পাঠাতে পারেন। এতগুলো সাক্ষ্য দিলাম প্রভুর নামে, আরও একটা সাক্ষ্য আছে, পরে বলছি। তো আসুন আমরা প্রার্থনায় ফিরি এবং প্রভুকে আমরা ধন্যবাদ করি। হে প্রভু যিশু, আজ আমরা আরও একবার তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। যাদের জন্য এখন প্রার্থনা করতে চলেছি, আমার বিশ্বাস তুমি এদেরকেও আরোগ্য করবেন। যারা প্রার্থনায় প্রথম থেকে ছিল, তারা প্রথমে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমি আপনাদের নাম নিয়ে আরও একবার প্রার্থনা করব। সেই জন্য প্রার্থনার সুযোগ হারাবেন না। যতবার প্রার্থনা পাবেন, ততবার আপনারা রোগমুক্ত হতে পারবেন। আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশুর কাছে। আপনারা শুনতে থাকুন এবং সকলের কাছে শেয়ার করুন। হে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি আজকের এই পুষ্পা মণ্ডলের জন্য। তার সুগার আছে প্রভু, তার চামড়ায় রোগ রয়েছে প্রভু গো, তার সুগারকে তুমি মুক্ত করো। সুগার মুক্ত হলে তার চামড়ার সমস্ত রোগ ব্যাধি চলে যাবে, বিশ্বাস করি পিতা। তোমার শুধু স্পর্শ চাই, তোমার ছোঁয়া চাই পিতা। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার ছোঁয়া, তোমার স্পর্শ দ্বারা প্রভু গো তুমি আমাদের পুষ্পা মণ্ডলকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি মলিনা মণ্ডলের জন্য, তার হাঁটুর ব্যথা, হাঁটুর সমস্যা প্রভু গো। শেরপুর থেকে সে ফোন করছে প্রভু, মলিনা মণ্ডলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, হাঁটুর ব্যথা তুমি নিরাময় করো প্রভু। দীপক পালের জন্য প্রার্থনা করি, হ্যাঁ প্রভু যিশু, তার যেন মদ নেশা যাতে চলে যায়, সে নিজে মদ ছাড়তে চাইছে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করছে সে যেন মদ ছাড়তে পারে। সে নিজে প্রার্থনা চেয়েছে পিতা, যেন তার মদ ছাড়া হয়ে যায় পিতা গো প্রভু যিশু, সে মদ মুক্ত হতে পারে এবং সে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি মেঘনাথ আরির জন্য, তার লিভারে জন্ডিস হয়েছে প্রভু গো, হ্যাঁ প্রভু যিশু, পশ্চিম মেদিনীপুর থেকে প্রভু যিশু সে প্রার্থনা চাইছে। এই মেদিনীপুর নাম নিতে পারিনি, মেঘনাথের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, লিভারে সেই জন্ডিস নিরাময় হয় এবং সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু, এই মধ্যে যাদের মাথায় হাত রয়েছে, যাদের নাম নিচ্ছি, তারা যেন মাথায় হাত রেখে প্রার্থনা করে, চোখ বন্ধ করে। আমরা প্রার্থনা করি রবিশঙ্কর মণ্ডলের জন্য, মেদিনীপুর থেকে প্রভু যিশু, তার একটি সে কাজ করে না প্রভু যিশু, তার কাজের জন্য প্রার্থনা করছে, সে যেন কাজ পায় পিতা, তাই জন্য তুমি তাহাকে আশীর্বাদ করো রবিশঙ্কর মণ্ডলকে প্রভু যিশু। মেদিনীপুর থেকে সে প্রার্থনা চাইছে, আমরা তোমার কাছে প্রার্থনা করি শ্যামলী মণ্ডলের জন্য, হ্যাঁ প্রভু যিশু, প্রভু তুমি তাহাকে আশীষ করো প্রভু যিশু। সে অনেক দিন ধরে আজকের ভাঙা পা নিয়ে আজকের পড়ে রয়েছে প্রভু, 2 বছর তার খুব কষ্ট যন্ত্রণা প্রভু যিশু। তার পাকে তুমি সুস্থ করো, আরোগ্য করো, কারণ তুমি আরোগ্য করতে পারো, তুমি বলতে পারো প্রভু তুমি ওঠো আর হেঁটে বেড়াও। তাই প্রভু আমি প্রার্থনা করি শ্যামলী মণ্ডলের জন্য, তার পাকে তুমি নিরাময় করে দাও, যেন সে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। আমরা তোমার কাছে প্রার্থনা করি অর্চনা ঋষির জন্য প্রভু যিশু, তার পা ভেঙে গেছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, সেও যেন আরোগ্য পায়। আমরা প্রার্থনা করি সুরেন মুর্মুর জন্য প্রভু, তার বুকে ব্যথা প্রভু, আজকে সে প্রার্থনা চাইছে প্রভু যিশু। আমি প্রার্থনা করি সুরেন মুর্মুকে আশীর্বাদ করো, তার বুকে যা কিছুই হোক না প্রভু, যেই অবস্থায় প্রার্থনা চাইছে না কেন প্রভু, তুমি তার প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য করবে, এই কথা আমি বিশ্বাস করি। আমরা প্রার্থনা করি জলি সরকারের জন্য প্রভু, আজকে 5 বছর 6 বছর হয়েছে প্রভু, তার বাচ্চা নেই, আর সে আজকে প্রার্থনা শোনার জন্য অনেক আগ্রহী রয়েছে পিতাগো। আমি প্রার্থনা করি সেই যেই দ্বার প্রভু বাচ্চার জন্য আটকে রয়েছে, সেই দ্বার তুমি উন্মুক্ত করে দাও। আমরা যেন তার বাড়িতে গিয়ে, তার দ্বারে আমরা সেই গৃহতে গিয়ে যেন প্রার্থনা করতে পারি প্রভু, সে আমাদেরকে আহ্বান করেছে প্রভু, আমরা যেন তার কাছে যেতে পারি, আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি এবং তুমি যেন সেই বন্ধা দ্বার প্রভু খুলে দিতে পারো। সেই সন্তান যেন মা ডাক শুনতে পারে। আজকে বিয়ে করেছে কিন্তু অনেক বছর হলো তারা সন্তান পায়নি। আমরা সেই জলি সরকারের জন্য প্রার্থনা করি প্রভু যিশু। আমরা প্রার্থনা করি দিলীপ সরকারের জন্য প্রভু, তার প্রচণ্ড সুগারের হাত থেকে প্রভু সে যেন রক্ষা পায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি তোমার যিশুর নামে প্রভু, তুমি আমাদের দিলীপ সরকার দাদা ভাইকে অনেক আশীর্বাদ করো জলি সরকারকে, এদের দাম্পত্য জীবনে তুমি আশীর্বাদ দান করো। তারা অনেক মণ্ডলীতে যাচ্ছে প্রার্থনা করছে, ওষুধপালা খেয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাদের জীবনে একটি সন্তানের প্রয়োজন আছে পিতা, তাদের রোগমুক্ত জীবন দরকার রয়েছে পিতা, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। আমি বিশ্বাস করি আজকে এই প্রার্থনা ঘর থেকে আমি যাদের জন্য প্রার্থনা করছি, আমার পূর্ণ বিশ্বাস প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনছো এবং আশীর্বাদ করছো, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করবে। আমরা প্রার্থনা করি ঝর্ণা মাহাতোর জন্য প্রভু যিশু,
ঝর্ণা মাহাতোর একটি সন্তান প্রয়োজন প্রভু, তার সন্তান নেই, তুমি তাকে আশীষ দান করো। এই দিনে প্রভু আমরা প্রার্থনা পাচ্ছি সমস্ত মানুষের জন্য যাদের সন্তান নেই পিতা, আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রভু অ্যাঞ্জেলের জন্য প্রভু, সে কথা বলতে পারে না প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, বাংলাদেশ থেকে প্রার্থনা চাইছে প্রভু, বাংলাদেশের অনেক ভাই বোনরা প্রার্থনা নিচ্ছে পিতা। এই বাংলাদেশ থেকে প্রভু কতজন চোখের জল ফেলে প্রার্থনা করে পিতা, বাংলাদেশে তোমার শান্তি তুমি আনয়ন করো প্রভু, যেন গান প্রার্থনা তারা করতে পারে। এবং ছোট্ট শিশু অ্যাঞ্জেল প্রভু কথা বলতে পারে, তার মা বাবার একটাই প্রার্থনা পিতা গো, তার সন্তান যাতে কথা বলতে পারে। আমি জানি প্রভু আমাদের আহ্বান গৃহ থেকে, ঈশ্বর গৃহ থেকে আমরা যতবার যার বাড়িতেই যাই না কেন, যতজনের মুখে আঙ্গুল দিয়ে প্রার্থনা করেছি প্রত্যেকে আজকে কথা বলেছে পিতা। আজকে এই অ্যাঞ্জেলার কাছে আমরা যেতে পারছি না, বাংলাদেশ থেকে প্রার্থনা নিচ্ছে পিতা, কিন্তু আমরা এই অ্যাঞ্জেলের জন্য প্রার্থনা করি প্রভু, সেই ছোট্ট শিশু সন্তানকে পিতা সদয় হয়ে পিতা তুমি তার মুখে সেই জড়তা কাটিয়ে দাও, সে যেন কথা বলতে পারে প্রভু। তুমি অলৌকিক কাজ করো, যেন আমরা এই লাইভ প্রার্থনায় বলতে পারি বাংলাদেশ থেকে যার জন্য প্রার্থনা করেছিলাম সেই সন্তানের মাকে সাক্ষ্য দিচ্ছে পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি তাপস গুহার জন্য প্রভু যিশু, তাপস গুহাকে তুমি আশীষ দান করো, সে ধন্যবাদ দিতে চাইছে পিতা, তার প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমরা প্রার্থনা করি মমতা সিংয়ের জন্য পিতা, সে আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল পিতা, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু শঙ্কর আচার্যের জন্য, সে তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়, প্রার্থনা সকলের জন্য নিবেদন করতে চায়, তার পারিবারিক জীবনে তুমি তোমার শান্তি এনে দাও প্রভু যিশু। প্রার্থনা করি স্বপ্না সরকারের জন্য প্রভু যিশু, তো প্রভু তোমাকে ধন্যবাদ দিতে চাইছে, তুমি তাহার প্রার্থনা শোনো এবং তাকে তুমি অনেক আশীর্বাদ করে, যেন এইরকম সকল মানুষের জন্য সেই দিদি ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু। আমরা প্রার্থনা করি লক্ষ্মী দাসের জন্য প্রভু, কাজের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, তার যেন একটি কাজ হয় প্রভু, তুমি সেই কাজের দ্বার খুলে দাও, যেন কাজকর্মের মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি কিশোর বাগের জন্য প্রভু, সে তোমাকে ধন্যবাদ দিচ্ছে প্রভু। যত ভাই বোনরা আজকে ধন্যবাদ দিচ্ছে এই প্রার্থনা কেন প্রভু, তারা লাইভ প্রার্থনা শুনছে, লাইভ প্রার্থনায় কত মানুষ সুস্থ হচ্ছে, লাইভ প্রার্থনায় কত মানুষ যুক্ত হচ্ছে পিতা, কত মানুষ এই লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে তারা বিশ্বাস ফিরে পাচ্ছে। তাই যারা যারা আজকে এই প্রার্থনাকে ধন্যবাদ জানাচ্ছে প্রভু, তুমি তাদেরকে ধন্য করো, তাদের জীবনকে তুমি ধন্য করো, তাদের পারিবারিক জীবনকে তুমি ধন্যবাদ করো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি পূর্ণমী বর্মনের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, মহেশ্বর বর্মনের জন্য প্রার্থনা করি প্রভু, সে তোমাকে ধন্যবাদ দিচ্ছে প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে রক্ষা করো প্রভু যিশু, যেন সে প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু। কিছুদিন আগে প্রভু যিশু সেই পূর্ণিমা বর্মন এবং মহেশ্বর বর্মনের জন্য আমরা প্রার্থনা রেখেছিলাম প্রভু, তার অপারেশন হয়েছে প্রভু যিশু, তুমি তাকে নিরাপদে রেখেছো, তাকে তুমি বাড়ি ফিরিয়ে দাও। এবং যে মহেশ্বর বর্মনের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তার কানে শোনার শক্তি দাও প্রভু, তাকে বলার শক্তি দাও প্রভু, তুমি তাহার প্রতি সদয় হয়, তুমি তাকে রক্ষা করো পিতা। আমি তোমার কাছে বারংবার প্রার্থনা যাই, তারা তোমাকে ধন্যবাদ জানিয়েছে পিতা। আমরা প্রার্থনা করি পিপুল দাসের জন্য প্রভু যিশু, পিপুল দাসের জন্য প্রার্থনা করি, ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তার ছেলে পরীক্ষা চলছে, মহান প্রভু যিশু খ্রিস্ট যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করি, যারা লাইভ প্রার্থনা শুনছে প্রত্যেকের ঘর ঘর থেকে যারা পরীক্ষা দিচ্ছে পিতা, যারা আজকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে পিতা, যারা পরীক্ষা দিয়েছে পিতা, যারা পরীক্ষার রেজাল্ট বেরোবে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। নতুন নতুন ক্লাসে যারা উঠছে পিতা, যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকজনকে দয়া করো, যাদের পরীক্ষা এই মুহূর্তে চলছে প্রভু তুমি তাদেরকে স্মৃতিশক্তি দিয়ে পরিপূর্ণ করো। বিশেষভাবে প্রভু যিশু আমি তোমার কাছে প্রার্থনা করি পিপুলদার জন্য, তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তুমি তাহার প্রতি সদয় হও, তাকে তুমি স্মৃতিশক্তি জানো, যেন সুন্দরভাবে ধীর স্থিরভাবে প্রভু সে প্রার্থনা করতে পারে, প্রার্থনার মধ্য দিয়ে পিতা পরীক্ষা দিতে পারে প্রভু, তুমি তাহাকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু উমা রানীর জন্য প্রভু, তার সমস্যা আছে, অনেক অনেক সমস্যা আছে, বলতে পারছে না পিতা, সেই সমস্যার পাশে তুমি থাকো, তুমি তাহাকে রক্ষা করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু শানু অধিকারীর জন্য প্রভু যিশু, সে যে চোখে দেখতে পায় না, ও দয়াময় প্রভু যিশু তোমার এই সুন্দর পৃথিবী সে যে চোখে দেখতে পায় না, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার দয়া করুণা অনুগ্রহ দিয়ে প্রভু তুমি তাকে চোখে স্পর্শ করো, তুমি তাকে চোখে দৃষ্টি দাও, যেন চোখের দৃষ্টির মধ্য দিয়ে পিতা সে চোখে দেখতে পায়, তোমাকে ধন্যবাদ দিতে পায়, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি অর্পণা সরকারের জন্য প্রভু যিশু, তার পা ভেঙে গেছে প্রভু, তার স্বামী, হ্যাঁ প্রভু যিশু তার স্বামীর জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তুমি তাহাকেও আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি তাহাকে আশীর্বাদ করো প্রভু যিশু। অর্পণা সরকারের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি পা ভাঙা সেই স্বামীর জন্য প্রভু যিশু, তুমি তার প্রার্থনা শোনো, তুমি তাকে আশীর্বাদ করো, তাদের পারিবারিক জীবনে যা কিছু অশান্তি বিবাদ সব মিটে যায়, তাদের যেমন সুখ শান্তি আসে, তাদের আর্থিক দিক থেকে তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা প্রার্থনা চাইছে প্রভু, তুমি তাদেরকে অনুগ্রহ করো, তুমি তাদেরকে সুস্থ করো। আমরা প্রার্থনা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু অঞ্জনা হালদারের জন্য, অঞ্জনা হালদারকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি কারণ সে কোনো বিষয় লিখিনি, তার পারিবারিক জীবনের জন্য আমি প্রার্থনা করি, তাকে সুস্থতা দান দাও। আমরা প্রার্থনা করি জগদীশ দাসের জন্য, সেও কোনো বিষয় লেখেনি প্রভু যিশু, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো, তারা ধন্যবাদ দিতে চাইছে, প্রার্থনা শুনতে চাইছে, প্রার্থনা নিতে চাইছে, তাদের জীবনে তোমার হাত বাড়িয়ে দাও যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু
জগদীশ দাসের জন্য প্রভু যিশু, সেও তোমাকে ধন্যবাদ জানাতে চাইছে প্রভু, তুমি তাহার প্রতি সদয় হও। আমরা প্রার্থনা করি প্রভু যিশু পৌত্র আদ্যমের জন্য প্রভু যিশু, পৌত্র আদ্যম, সে মাথায় টিউমার হয়েছে পিতা, আজকে সেই ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে পিতা প্রভু যিশু, তুমি সেই শ্রাবন্তীর মাথার টিউমারকে তুমি গায়েব করে দিয়েছিলে 1 সপ্তাহের মধ্যে দিয়ে প্রভু, সেই তেল জলের মধ্যে দিয়ে। আমরা তার বাটিতে গেছিলাম, আমরা তার গৃহতে গেছিলাম প্রভু, আর সেই তেল জল দিয়েছিলাম, আমরা বলেছিলাম সেই তেল জল কিভাবে ব্যবহার করবে, কিভাবে প্রার্থনা করবে প্রভু। একমাত্র তুমি তার শাশুড়ির চোখে জল শুনেছিলে, একমাত্র তার ছোট ছোট ছেলে মেয়ের চোখে জল তুমি দেখেছিলে, আজকে তার মাকে তুমি টিউমার মুক্ত করেছিলে। আমি বিশ্বাস করি পিতা পৌত্র আজ্জমকেও তুমি টিউমার মুক্ত করবে, সে যেন টিউমার মুক্ত হয়, তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি নাজিমা পিত্তরের জন্য প্রভু যিশু, নাচিমা পিত্ত, তার নাচিমা সেই দিদির পিত্তথলিতে পাথর জমেছে, পাথর আছে, সেই মুসলিম একটি বোন হয় বা দিদি হয়, দেখেছেন আমি এর আগেও বলছিলাম, অনেক ভাই বোনরা প্রার্থনা নিচ্ছে, আমরা প্রভুকে ধন্যবাদ দিই। নাচিমা, আমার মনে হয় নাজিমা হবে, কিন্তু ওখানে লিখেছেন নাচিমা, তবু তার নামে প্রার্থনা করি, যাই নাম হোক না কেন, নাচিমা বা নাজিমা, যাই কিছু নাম হোক না কেন প্রভু যিশু, তার পিত্তথলিতে যে আজকে পাথর জমেছে প্রভু যিশু, তুমি সেই পাথরকে তুমি নষ্ট করো, তার পিত্তথলি থেকে পাথরকে তুমি সরিয়ে দাও পিতা, সে যেন সমস্ত কিছু খেতে পারে, যন্ত্রণা চলে যায়, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তাই তোমার কাছে আমি প্রার্থনা করি, আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, লুইসের জন্য সে প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, প্রার্থনা চেয়েছে, আমি প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু। আন্দুলি পান্ডে, এই লুইস ভাইয়ের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, সে অনেক অসুস্থ, বারবার অসুস্থ হয়ে পড়ে, তাই আজকের আন্দুলি এই দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, সে নাচিমা দিদির জন্য প্রার্থনা চেয়েছে, তার খুবই কাছে ঘনিষ্ঠ একজন বান্ধবী, আর তার জন্য সে প্রার্থনা চেয়েছে। আমি প্রার্থনা করি প্রভু যিশু আন্দুলি বোনকে তুমি আশীর্বাদ করো, এরকম যেন সবার জন্য প্রার্থনা নিবেদন করতে পারে। আর সেই লুইস ভাই আছে যাকে তিনি অনেক ভালোবাসেন প্রভু যিশু, সে বারবার অসুস্থ হয়ে পড়ে, তার জন্য প্রভু সে প্রার্থনা চেয়েছে, আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে আশীর্বাদ করবে, তাকে আশীর্বাদ যুক্ত করবে, সেই বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে পিতা আমি তোমার কাছে প্রার্থনা করি, আমাদের বিশ্বাস প্রভু তুমি তাহাকে আরোগ্য করবে। আমি আরেকবার তাদের নাম নেব প্রভু, যাদের নাম নিয়ে প্রার্থনা করছি এই মুহূর্তে, যাদের মাথার উপর হাত রেখে যাদের নাম নিয়ে প্রার্থনা চলছে পিতা, আশা করি তারা মাথায় হাত রেখেছে পিতা, তারা সরে যায়নি, তারা চলে যায়নি, তাদের নাম হবার পরে তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। হে মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার কাছে প্রার্থনা করি যাদের যাদের নাম নিয়েছি, যাদের জন্য প্রার্থনা করেছি, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করবে, তোমার ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের নামে প্রভু তুমি তাহাদেরকে আরোগ্য করবে। তোমার পঞ্চক্ষত দ্বারা যেখান থেকে রক্ত ঝরেছিল পিতা, তোমার মাথায় কাটার মুকুট পড়েছিল পিতা, সেই কাটার মুকুট থেকে যত রক্ত ঝরেছিল সেই রক্ত দ্বারা প্রভু তুমি আমাদেরকে কিনেছো পিতা, সেই রক্ত দ্বারা তুমি আমাদেরকে আরোগ্য করবে। তুমি বলেছো আমি মনিব নয়, আমি তোমাদের একটা বন্ধু হয়ে থাকতে চাই, আমি তোমাদেরকে দাস নয়, আমি তোমাদের সঙ্গী হতে চাই, আমি তোমাদের মনের কথা জানতে চাই। প্রভু যিশু আমাদের পাপের ক্ষমা দান করো, আমাদের আশীর্বাদ করো, তোমার পবিত্র হস্ত প্রভু যে হাতের মধ্যে পেরেক গাঁথা হয়েছিল পিতা, সেই হাতে পেরেক দিয়ে প্রভু যিশু সেই ক্ষত বিক্ষত হাত দিয়ে প্রভু আমাদের এই ভাই বোনদেরকে আশীর্বাদ করো, প্রথম থেকে এখন পর্যন্ত যাদের যাদের নাম নিয়েছিলাম পিতা প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক নামের পাশে তুমি থাকো, প্রত্যেকজনকে তুমি দয়া করো যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। ও প্রভু যিশু তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু পুষ্পা মণ্ডলের জন্য, মলিনা মণ্ডলের জন্য, প্রভু দীপক পালের জন্য প্রার্থনা করি, মেঘনাথ আরির জন্য প্রার্থনা করি, রবি শঙ্কর মণ্ডলের জন্য, শ্যামলী মণ্ডলের জন্য, অর্চনা ঋষির জন্য, সুরেন মুর্মুর জন্য প্রভু যিশু, ডলি সরকারের জন্য, দীপালি সরকারের জন্য, ঝর্ণা মাহাতোর জন্য, অ্যাঞ্জেলার জন্য প্রার্থনা করি, অ্যাঞ্জেলের জন্য প্রার্থনা করি, তাপস গুহার জন্য, মমতা সিংয়ের জন্য, শঙ্কর আচার্যের জন্য, স্বপ্না সরকারের জন্য, লক্ষ্মী দাস, কিশোর বাগের জন্য, পূর্ণিমা বর্মনের জন্য, মঙ্গলেশ্বর বর্মনের জন্য আমরা প্রার্থনা করি, বিপুল লসের জন্য আমরা প্রার্থনা করি, বিপুল দার জন্য আমরা প্রার্থনা করি, উমা রানীর জন্য আমরা প্রার্থনা করি, শানু অধিকারীর জন্য প্রার্থনা করি, অর্পণা সরকারের জন্য আমরা প্রার্থনা করি, অঞ্জনা হালদারের জন্য, জগদীশ দার জন্য, পৌত্র আর্যের জন্য প্রার্থনা করি, আমরা নাচিমা দিদির জন্য প্রার্থনা করি, লুইস ভাইয়ের জন্য প্রার্থনা করি, আমরা আন্দুলি পান্ডের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু যাদের যাদের নাম নিয়েছে তুমি জানো প্রভু, এরা তোমাকে কতটা ভালোবাসে, কতটা তোমাকে চায়, কতটা তোমাকে পেতে চায় পিতা। আমার দৃঢ় বিশ্বাস প্রভু তোমার যিশুর নামে, প্রভু যিশু খ্রিস্টের নামে পিতা তুমি তাদের প্রত্যেকের সমস্যার পাশে থাকবে।
প্রত্যেকজনকে তোমার আরোগ্য হাত দিয়ে তুমি আরোগ্য করবে, শুচি শুদ্ধ করবে, তোমার যিশুর নামে প্রত্যেককে তুমি রোগমুক্ত করবে। পিতা, তোমার কাছে প্রার্থনা করি, তুমি ছাড়া কেউ নেই পিতা গো, তাই তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে পিতা আমাদের আজকের প্রার্থনা তোমার কাছে নিবেদন করি পিতা গো। তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনায় তোমাকে আমরা খুঁজে পাই পিতা। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, শান্তি যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, আমিন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হয়তো এখনো তেমনি হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমিন। সকলকে আমাদের দ্বিতীয় ভাগের প্রার্থনায় জয় যিশু জানায়। আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য প্রার্থনা করি। অনেক ভাই বোনরা আছে যারা লিখতে জানে না, তারা যেন অন্যজনকে দিয়ে ইউটিউব চ্যানেলে বা আমাদের এই একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে আপনাদের মেসেজ বা আপনাদের সমস্যার কথা লিখে জানাতে পারেন। অনেক ভাই বোনরা বলে দাদা ভাই আমাদের জন্য প্রার্থনা হয়নি। আপনারা লিখে না পাঠালে, আমার তো সবসময় ডায়েরি কলম নিয়ে ঘুরে বেড়ায় না, যার জন্য আপনাদের নামে হয়তো গতবারে প্রার্থনা হয়নি। তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী চাইছি, এবং যারা ফোনের মধ্যে সময় নষ্ট করার জন্য হাসাহাসি করেন, তারা আমার ব্যবহার নিয়ে অনেকে কথা বলেন। আমি তো সময় এতজনের নাম আমি নিচ্ছি, বুঝতে পারছেন কতজনের নাম নিচ্ছি। এদের নামে প্রত্যেকে কিছু না কিছু সমস্যা থাকে। কিছু মানুষ আড্ডা মারার জন্য, গল্প করার জন্য আমার বাড়ি এখানে, আপনার বাড়ি কোথায়, এই ধরনের কথা বলে সময় নষ্ট করে। আমি যখন বলি আপনারা হা হা হি হি করে কেন হাসছেন, কেন এরকম সময় নষ্ট করছেন, তখন পাশ থেকে স্বামীরা বলে এটা আপনার ব্যবহার। আমরা কিন্তু কারোর জন্য কথা বলার জন্য নাম্বারটা আমরা রাখিনি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু বলেছি নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের অসুস্থর কথা বলুন আমাকে, আর আপনারা কোথা থেকে বলছেন নামটা জমা দিন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। যারা মনে করছেন এইসব কথা বলার জন্য আমি ফোন বন্ধ করে দিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী, তাদের কাছে আপনারা ফোন করবেন না। ভালো সবার কাছে হয় না, কেউ মাদার টেরেসাও যেমন সবার কাছে ভালো নয়, আমিও হয়তো কারোর কাছে ভালো নাও হতে পারি। সেই জন্য আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমি আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। সবাইকে আমি একটাই কথা বলবো, গত লাইভ প্রার্থনার মধ্য দিয়ে অনেকে এই ধরনের প্রার্থনা পেয়েছে। এটাও একটা বড় সাক্ষ্য যে এই ধরনের প্রার্থনা তারা পায় না। এবং সবথেকে বড় কথা, আজকে থেকে প্রায় 12 বছর আগে একজন দিদি ভাই, তিনি আমাদের প্রার্থনা শুনতেন। তিনি রোজ প্রার্থনা করতেন যে প্রভু, আমি সঞ্জয় দাদা ভাইয়ের সেই নাম্বার হারিয়ে ফেলেছি, খুঁজে পাই না, কারণ তিনি খুব একটা পড়াশোনা করেননি। একদিন তিনি খুব সমস্যায় জর্জরিত ছিলেন, খাটে তিনি শুয়ে পাখার দিকে তাকিয়ে চোখ থেকে জল ফেলছে, আর তিনি প্রার্থনা করছেন যে প্রভু, আমার জন্য কে প্রার্থনা করবে, কাকে বলবো। যেখানেই যায় সেখানেই সবাই দেখি ফোন কেটে দেয়, যেখানে কথা বলি সেখানে ধমক চমক দেয়। বাইবেল পড়তে গেলে অনেক পাস্টাররা বলে বাইবেল পড়বে না, তোমরা আগে প্রভুকে বিশ্বাস করো। তা কোথায় যাব? তো হঠাৎ সে মোবাইল চালিয়ে সামনেই সঞ্জয় দাদা ভাইকে পায়, অর্থাৎ আমাকে পায়। আমার নাম্বারটা ডেসক্রিপশনে থাকে, সেখান থেকে নাম্বার নিয়ে প্রার্থনা করে যে দাদা, আজকে 12 বছর আপনার নাম্বার খুঁজেছি, কিন্তু আমি আজকে প্রার্থনা করছি প্রভুর কাছে, কিন্তু প্রভু আপনার নাম্বারটা আমার চোখের সামনে দিয়ে দিল। এটা একটা অনেক বড় সাক্ষ্য। আমি হয়তো সেরকম যোগ্য নয় প্রার্থনা করার, কিন্তু তার মনের ইচ্ছা যে সে আমার নাম্বার পাবে, সে পেয়েছে, কারণ প্রভু দিয়েছে। তাই আপনাদের বলছি, প্রভু বলছে তোমরা চাও, তোমাদেরকে দেওয়া যাবে। আপনারা যদি চান আপনারা পাবেন। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আমার নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন থাকে সেটা আমাকে জানাতে পারেন, সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনারা আমাদের চার্চের জন্য, মণ্ডলীর জন্য দান পাঠাতে পারেন। আমাদের দানের খুব প্রয়োজন, কারণ আমাদের চার্চের বিল্ডিংয়ের বারান্দা ভেঙে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বারবার বলবো, আপনাদের দান দশমাংশ আমাদেরকে পাঠান। যেখানে আপনারা দান দিচ্ছেন সেখানে হয়তো অনেক দেয়, অনেক লোকে দেয়, কিন্তু আমাদের এখানে দান দশমাংশ কেউই দেয় না। কিন্তু দেখুন, আমি সকলের জন্য প্রার্থনা করছি, এর মানে এই নয় আমি আপনাদেরকে বলবো জোর করে দাও। যদি কারোর মনে ইচ্ছা হয় এই ভাইয়ের পাশে, দাদার পাশে আপনারা দাঁড়িয়ে আপনারা যতটুকুনি পারবে সাহায্য করবেন, আমি তাতে কৃতজ্ঞ থাকবো। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক। আসুন আমরা দ্বিতীয় প্রার্থনাতে এগিয়ে যাই এবং প্রভু যিশুর কাছে আমরা আমাদের প্রার্থনা সকল নিবেদন করি।
প্রার্থনা করি আমরা। স্বপ্না সাহের জন্য প্রভু যিশু আমরা প্রার্থনা করব। স্বপ্না সাহের জন্য তুমি দয়া করেছো, কৃপা করেছো, আমাদের পূর্ণ বিশ্বাস পিতা। স্বপ্না সাহকে তুমি আশীর্বাদ করে প্রভু যিশু। তার জীবনে অনেক সংকট পিতা, অনেক সংকট, সেই সংকট থেকে প্রভু গত কয়েকদিন ধরে তুমি তাহাকে রক্ষা করেছো। হো আমার প্রভু, যার কেউ নেই প্রভু, তুমি তাহাদের সহায় হয়ে থাকো। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমি প্রার্থনা করি প্রভু যিশু মুখ খুলের জন্য সে তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু। তুমি তাহার প্রতি আশীর্বাদ করো এবং স্বপ্না বোনকে আশীর্বাদ করো। সে অনেক সমস্যায় জর্জরিত ছিল, আজকে আমি সেখানে নামটা আর বিশেষ কিছু বললাম না পিতা, কিন্তু তুমি আমাদের প্রার্থনা শুনেছো, তার জন্য তোমাকে তোমার আশীর্বাদ আমাদের জীবনে দরকার প্রভু। আমরা স্বপ্না সাহায্যের জন্য আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি প্রভু যিশু পপি রায়ের জন্য প্রভু যিশু, দুর্গা গাঙ্গুলির জন্য প্রভু যিশু তুমি তাকে আশীর্বাদ করো। বাবু রায়ের জন্য প্রার্থনা করি, আর্থিক সমস্যায় ভুগছে। বাপি সাহার জন্য প্রার্থনা করি, অশান্তিতে ভুগছে প্রভু যিশু, তোমার যিশুর নামে সেই অশান্তিকে তুমি দূর করো। আমরা প্রার্থনা করি পম্পা বেড়ার জন্য প্রভু যিশু, এখন সে 5 মাসের গর্ভবতী প্রভু। তোমাকে অনেক ধন্যবাদ দিই যে তুমি তাকে মা হবার সুযোগ করে দিয়েছো। আজকে সেই 5 মাসের গর্ভবতী প্রভু, তুমি তাহার প্রতি সদয় হও। তুমি তোমার ছত্র ছায়ায় আমাদের পম্পা বেড়াকে রেখো পিতা, সে যেন সুস্থ থাকে। আমরা প্রার্থনা করি পিপুলের জন্য প্রভু, তার ছোট ভাইয়ের জন্য, যার চাকরি হয় সেই জন্য পিপুল সে প্রার্থনা চাইছে, তার ছোট ভাইয়ের জন্য তুমি তাহার প্রতি সদয় হও। আমরা প্রার্থনা করি স্বপন অধিকারীর জন্য, কাজে সে ফিরে আসছে পিতা, কাজ ফিরে আসে, সে একটা কাজের জন্য বলেছিল পিতা, সেই কাজটাই তার জীবনে ফিরে আসছে প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হও। তার কর্মজীবনে তুমি তার সঙ্গে সঙ্গে থেকো, তুমি তাহাকে আশীর্বাদ যুক্ত করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি বাপি সাহার জন্য প্রভু। হ্যাঁ প্রভু যিশু, সে প্রার্থনা চাইছে বাপি সাহা, তিনি একটি মেয়ে, তার এই নাম নিয়ে অনেকে হাসে পিতা, কিন্তু তার নাম বাপি সাহা। সে প্রার্থনা চাইছে পিতা, তার স্বামীর মন যাতে পরিবর্তন হয়, সে বিভিন্নভাবে খারাপ কাজে, খারাপ মানসিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা প্রার্থনা করি প্রভু যিশু বাপি সাহাকে তুমি আশীর্বাদ করো, সে যেন তার স্বামীর জন্য প্রার্থনা করতে পারে। আমিও প্রভু যিশু সেই বাপির নাম শুনে একটু চমকে গেছিলাম, কিন্তু তিনি একটি বোন। আমি প্রার্থনা করি প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হও, তার মনের ইচ্ছা তুমি পূর্ণ করো, তার স্বামীকে তুমি মন পরিবর্তন করো। আমরা প্রার্থনা করি লক্ষ্মী দাসের জন্য, তার চোখের সমস্যা চলছে পিতা গো। পরেশের জন্য প্রার্থনা করি, পরেশ মুসাহারের জন্য প্রার্থনা করি। সে প্রভু যিশু প্রচুরভাবে তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে পিতা, তন্ত্রমন্ত্র তার জীবন থেকে চলে যায়, তাকে যদি তার জীবনে যত কিছু তন্ত্রমন্ত্র আছে প্রভু তোমার যিশুর নামে খণ্ডন হয় এবং স্বাভাবিক জীবনে সে যেন ফিরে আসে। পরেশ মুসাহারের জন্য প্রার্থনা করি, তুমি তাহার প্রতি সদয় হও পিতা। আমরা প্রার্থনা করি মানসী বাগড়ির জন্য প্রভু যিশু। মানসী বাগড়ি, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার গাড়ি প্রভু যিশু ভেঙে চুরে গেছে, সে কোনো রকমের সারিয়ে প্রভু সেই গাড়িটা বিক্রি করতে চাইছে প্রভু। প্রার্থনা চেয়েছে যেন গাড়িটা বিক্রি হয়ে যায় এবং প্রভু যিশু তার বাড়ির জন্য প্রার্থনা করছে, আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, সে একটি বাড়ির জন্য নিতে চাইছে প্রভু, সেই বাড়িকেও আশীর্বাদ করো, তার মনের সকল প্রার্থনা সকল পূর্ণ করো পিতা। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু মানুষের দিকে তুমি আশীর্বাদ করো, তার মনের পাশে থেকো, তার প্রার্থনার পাশে থেকো, তোমার হাত দুটো প্রভু তুমি তার মাথার উপর রেখো। আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ জানা, অনুশ্রী জানা এবং জয়শ্রী জানার জন্য প্রভু যিশু 3 ভাই বোনকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি খুশিতে ভরিয়ে দাও পিতা। আর্থিক দিক থেকে যে দুর্বল সংকট চলছে প্রভু, সেই আর্থিক থেকে সে যেন মুক্তি পায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু। তুমি সহায় থাকলে কোনো বিপদ আমাদের ঘটবে না, সেই কথা আমরা বিশ্বাস করে তোমার কাছে আমরা প্রার্থনা করছি। আমরা প্রার্থনা করছি মহেশ্বর বর্মনের জন্য প্রভু যিশু, মেদিনীপুর থেকে প্রভু যিশু, সে কালা বোবা প্রভু যিশু। প্রভু তুমি দয়া করেছো, তুমি তার মা বাবাকে আশীর্বাদ করেছো, তার জন্য প্রভু তারা প্রার্থনা করে, মণ্ডলী করে। আমরা প্রার্থনা করি সেই টুম্পাদির জন্য যিনি প্রার্থনা পরিচালনা করে, তুমি তাহার প্রতি সদয় হও। এই ছোট্ট সন্তানের জন্য প্রার্থনা করে প্রভু, সে যেন মুখের জড়তা কেটে যায়, কানে যে ব্লক হয়ে আছে পিতা, সেই কানে ব্লক যাতে চলে যায় যিশুর নামে প্রভু আমি প্রার্থনা করি। সেই ছোট্ট শিশু মহেশ্বর বর্মনকে তুমি আশীর্বাদ করে, যেন সে মহেশ্বর বর্মনের জীবনে সে বোবা অসুবিধাটা চলে যায়, সে কানে যেন শুনতে পারে প্রভু যিশুর নামে তুমি সেই দ্বার খুলে দাও প্রভু, স্পর্শ করো প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি প্রার্থনা করি প্রভু যিশু তুমি দয়া করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু শঙ্কর বুদ্ধির জন্য প্রভু যিশু, শঙ্কর বুদ্ধির জন্য প্রভু যিশু। সেই শম্পা পেশার জন্য প্রার্থনা চাইছে পিতা, শম্পা পেশা তুমি তাহাকে আশীর্বাদ করো, সম্পাদি তার পেশার জন্য আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি তাকে আশীর্বাদ করো। শঙ্কর বুদ্ধির জন্য প্রার্থনা রাখি পিতা, তুমি তাহার প্রতি দয়া করো, তার প্রার্থনা সকল পূর্ণ করো। আমরা প্রার্থনা করি দীপ্তি কর্ণা মণ্ডলের জন্য প্রভু যিশু,
দীপ্তিকন্যা মণ্ডলকে আশীর্বাদ করো, তার পেটের সমস্যা আছে পিতা গো। আমরা প্রার্থনা করি সুমন মাইতির জন্য প্রভু, অনেক সমস্যায় আজকে সে জর্জরিত, সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারে আমরা প্রার্থনা করি। দেবায়ন্দু দুর্গের জন্য প্রভু যিশু, দেবায়ন্দু দুর্গকে আশীর্বাদ করো প্রভু যিশু, তার জীবনে প্রত্যেকটা সমস্যার পাশে তুমি থেকো। সুমন পালের জন্য প্রার্থনা করি, ছোট্ট সন্তান পিতা, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পাশে থেকে সেই কলম দুটো তুমি আশীষ দান করো, যে কলম দিয়ে লিখবে সেই কলম যেন সুন্দরভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই কাজকর্ম পরীক্ষার মধ্য দিয়ে পিতা তার সেই সুন্দর পরীক্ষায় যেন তার মা বাবার জীবনে ফল দিতে পারে পিতা। সেই পরীক্ষায় যেন সেই কলম দিয়ে লিখবে, যা কিছু লিখুক সেটা যেন সুন্দর হয় পিতা, পরীক্ষায় পাস করতে পারে, মা বাবার জীবনে হাসি ফোটাতে পারে। আমরা সুমন পালের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি চঞ্চল বর্মনের জন্য প্রভু যিশু, খুব অসুস্থ পিতা, এই চঞ্চল বর্মনকে তুমি আশীর্বাদ করো যেন চঞ্চল বর্মন সুস্থ হয়। আমরা প্রার্থনা করি শোভা প্রভাস দাসের জন্য প্রভু, সে একটি দোকান খুলতে চাইছে পিতা, দোকান চলছে না পিতা গো, সেই দোকানের প্রতি তুমি আশীর্বাদ করো যেন দোকানের কাজকর্ম তার ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলে, তাকেও তুমি আশীষ করো যেন দান দান করতে পারে প্রভাস দা, এবং তুমি তাকে সত্যের পথে চালাও প্রভু। অনেক দেনায় ঢুকে গেছে প্রভু, দেনা করে যাচ্ছে, দোকান চলছে না পিতা, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো। আমি তোমার কাছে প্রার্থনা করি বাসন্তী দাসের জন্য প্রভু, কোমরে ব্যথায় ভুগছে পিতা, হাঁটুর ব্যথায় যন্ত্রণায় ভুগছে প্রভু যিশু। এই রোগ ব্যাধি প্রত্যেক ভাই বোনদের মতো এখন জেগে উঠেছে পিতা, কারণ আমরা জানি আমাদের প্রার্থনা অনেক অল্প হচ্ছে, আমাদের প্রার্থনা বড় দুর্বল পিতা, আমাদের প্রার্থনা তোমার কাছে অর্পণ করতে পারছি না পিতা। তোমার আরোগ্য দাইনে হাত দিই প্রভু, তুমি সেই কোমরে তুমি হাঁটুতে স্পর্শ করে যেন আরোগ্য পায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি বাসন্তী দাসের জন্য প্রভু, তারও কোমরে ব্যথা, সেই কোমরে ব্যথায় হাঁটুতে ব্যথাতে ভুগছে পিতা, তুমি তাহাকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি অমিত দাসের জন্য প্রভু যিশু, অমিত দাসকে আশীর্বাদ করো, সেই পড়াশোনায় মন নেই পিতা, অমিত দাস যেন পড়াশোনা করতে পারে এবং তার মা বাবা যেন প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। সে শারীরিকভাবে খুবই অসুস্থ, সে শরীর খারাপ পিতা, ভাত পর্যন্ত খেতে পারছে না পিতা, তাকে তুমি আশীর্বাদ করো, সে যেন সুস্থ হয়, সে যেন পড়াশোনায় মন দিতে পারে, তার জীবন যেন সুন্দর হয়, তার মা বাবা প্রার্থনা চাইছে পিতা, তুমি তাকে আশীর্বাদ করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু অনিতা মাইতির জন্য প্রভু যিশু, অসুস্থ পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, অনিতা মাইতি যেন সুস্থ হয় প্রভু, অনেক আরোগ্যতা পেয়েছে, অনেক সুস্থতা পেয়েছে, তোমার নামে জয়ধ্বনি করে পিতা। আমি বিশ্বাস করি সেই মুহূর্তে যখন ডাক্তাররা তাকে দেখছিল পিতা, সেই সময় তুমি উপস্থিত ছিলে, সেই সময় ওটিতে ঢুকেছিল প্রভু, সেই সময় আমরা তার জন্য প্রার্থনা করেছিলাম পিতা, সেই সময় তুমি আমাদের প্রার্থনা শুনেছো পিতা, তুমি তাকে সুস্থ করেছো। আজ প্রভু তার ব্লাডের প্রয়োজন আছে প্রভু, তুমি তাকে ব্লাড দিয়ে পরিপূর্ণ করো, তোমার রক্ত পরিপূর্ণ করো তার শরীরে, সে সুস্থ হয়ে যেন তার ছেলে মেয়ের জীবনে ফিরে আসতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু রাজকুমার মাইতির জন্য, সে অনেক অসুস্থ পিতা, তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাহাকে রক্ষা করো, তুমি তাকে সুস্থ করে তোলো, তোমার যিশুর নামে প্রভু সে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু অন্নদীপ মাইতির জন্য প্রভু যিশু, সেই ছোট্ট সন্তান প্রভু বড় চঞ্চল প্রভু, তুমি তাহার প্রতি সদয় হও, তার বেড়ে ওঠার পাশাপাশি থাকো, তার মাকে বাবাকে যেন সম্মান করতে পারে, ছোট থেকেই বড় হয় যেন সুন্দরভাবে প্রভু যেন নিজের জীবনকে গুছিয়ে তুলতে পারে, তার চঞ্চল মনকে প্রভু তুমি ধরে রাখো। আমি প্রার্থনা করি প্রভু যিশু পূর্ণা মণ্ডলের জন্য প্রভু যিশু, তুমি তাহাকে অপারেশন করিয়েছো পিতা, অপারেশনের পাশে তুমি ছিলে, ওটির সময় তুমি ছিলে, তার ডাক্তারদের পাশে তুমি ছিলে, ওষুধের পাশে ছিলে, পরিবারের পাশে ছিলে প্রভু। আমি বিশ্বাস করি তাদের জন্য যারা যারা প্রার্থনা করছে প্রত্যেকে এক নতুন জীবন পেয়েছে, তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই সন্তানকে পূর্ণা মণ্ডলকে আশীর্বাদ করো, সে যেন আরোগ্য পায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু সুমন পালের জন্য প্রভু, হ্যাঁ প্রভু যিশু খুব অসুস্থ প্রভু, সুমন মণ্ডল প্রভু খুবই চঞ্চল প্রভু, আধ্যাত্মিকভাবে সেই প্রভু অসুস্থ, জাগতিকভাবে তার চঞ্চল মনকে তুমি ধরে রাখো, বেঁধে রাখো, সে যেন তোমার ছত্রছায়ায় বেড়ে উঠতে পারে এবং সে যেন ধীর স্থির হতে পারে, তার মায়ের ইচ্ছা প্রার্থনা হ্যাঁ প্রভু সেই যেন শ্রবণ গ্রাহ্য হয়ে ওঠে, তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি উত্তম পালের জন্য প্রভু, শরীর খারাপ প্রভু, তুমি তাহাকে আশীর্বাদ করো, তাকে তুমি মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত প্রভু তোমার যিশুর নামে তোমার রক্ত দ্বারা প্রভু তুমি তাকে সিঞ্চন করো, তাকে তুমি আরোগ্য করো, তার পরিবারে তুমি তাকে সুন্দর রাখো পিতা, যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। আজ এই লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে প্রার্থনা গৃহ থেকে যে প্রার্থনা যাদের জন্য রাখছি পিতা, প্রত্যেকের প্রার্থনা তুমি শুনবে। আমি তোমার কাছে প্রার্থনা করি অনুপমের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, তুমি তাহাকে আশীর্বাদ করো, অনুপম মাইতি প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হবে, তুমি তাকে রক্ষা করে প্রভু যিশু, তাদের জীবনকে তুমি প্রার্থনায় পরিপূর্ণ করে পিতা, তাদের জীবনে অনেক প্রার্থনা আছে, তাদের জীবনে অনেক চোখের জল রয়েছে পিতা, তুমি বলেছো তোমরা যখনই চোখের জল পেলে সেই চোখের জলের উত্তর আমি দেবো, তাই তো প্রভু তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে পিতা, আরও একবার তুমি তাহাকে আরোগ্য করবে। হে স্বর্গের মঙ্গলময় পিতা, যাদের যাদের নাম নিচ্ছি প্রভু তুমি তাহাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করবে। স্বপ্না সাহের জন্য প্রার্থনা করি প্রভু, অঞ্জনা হালদারের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি মুকুলদার জন্য, আমরা প্রার্থনা
করি স্বপন সাহার জন্য, আমরা প্রার্থনা করি পপি রায়ের জন্য, হ্যাঁ প্রভু যিশু আমরা প্রার্থনা করি দুর্গা গাঙ্গুলির জন্য, আমরা প্রার্থনা করি বাবু রায়ের জন্য আর্থিক সমস্যা, আমরা প্রার্থনা করি বাপি সাহার জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু পম্পা বেড়ার জন্য, আমরা প্রার্থনা করি বিপুলের জন্য, আমরা প্রার্থনা করি স্বপন অধিকারীর জন্য, আমরা প্রার্থনা করি বাপি সাহার জন্য তার স্বামীর মনের পরিবর্তনের প্রয়োজন, লক্ষ্মী দাসের জন্য প্রার্থনা করি, পরেশ মুসাহারের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি মানুষী বাগড়ির জন্য, আমরা প্রার্থনা করি বিশ্বজিৎ জানা, অনুশ্রী জানা এবং জয়শ্রী জানার জন্য, আমরা প্রার্থনা করি মহেশ্বর বর্মনের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি শঙ্কর বুদ্ধির জন্য, আমরা প্রার্থনা করি দীপ্তি কণা মণ্ডলের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু সম্পা পেশার জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি দেবায়ন্দু দুর্গের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, প্রার্থনা করি সুমন পালের জন্য, প্রার্থনা করি চঞ্চল বর্মনের জন্য, প্রার্থনা করি সুভাষ দাসের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি বাসন্তী দাসের জন্য, প্রার্থনা করি অমিত দাসের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি অনিতা মাইতির জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি অন্নদীপ মাইতির জন্য, আমরা প্রার্থনা করি প্রভু পূর্ণা মণ্ডলের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি সুমন পালের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি উত্তম পালের জন্য, আমরা তোমার কাছে প্রার্থনা করি অনুপম মাইতির জন্য। স্বর্গের মঙ্গলময় পিতা সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট পবিত্র ক্রুশ থেকে তোমার হাত দুটো বাড়িয়ে রেখেছো, তুমি বলেছো হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের প্রাণের আরাম দেবো। স্বর্গের মঙ্গলময় পিতা তোমার কাছে প্রার্থনা করছি প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করবে, প্রত্যেকজনকে তুমি দয়া করবে, যাদের এত নাম নিলাম পিতা তুমি তাহাদেরকে আশীর্বাদ করবে। আমরা প্রার্থনা করি সমজিৎ অধিকারী, আমরা প্রার্থনা করি গৌরাঙ্গ অধিকারী, প্রার্থনা করি কাজল রায়, সঞ্চিতা তুঙ্গে, সুকুমার তুঙ্গে, সন্ধ্যা তুঙ্গে, পল্লবী মণ্ডল, সৃজন মণ্ডল, সুতপার জন্য, সুপ্রিয়া মান্নার জন্য প্রার্থনা করি, সৌম্যদীপ মান্নার জন্য প্রার্থনা করি, সন্ধ্যা সাহের জন্য, ঝর্ণা ভূঁইয়ার জন্য, রীনা মণ্ডলের জন্য, ঝর্ণা মণ্ডলের জন্য, লালু বেড়ার জন্য, অর্ণব দাসের জন্য, নারায়ণ তুঙ্গের জন্য আমরা প্রার্থনা করি, আনতি তুঙ্গের জন্য আমরা প্রার্থনা করি, সিংহা তুঙ্গের জন্য প্রার্থনা করি, নিমাই তুঙ্গের জন্য প্রার্থনা করি, আমরা দিশা মাইতির জন্য প্রার্থনা করি, শঙ্করী দাসের জন্য, পূর্ণিমা দাসের জন্য, অর্ঘ্য বিশ্বাসের জন্য আমরা প্রার্থনা করি, তাদের পরিবার যাদের নাম নিয়েছে, প্রতিমাদের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, সন্ধ্যা রশিতের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, কবিতা জানার জন্য, নকুল সরকারের জন্য, মানবেন্দ্র দার জন্য, অর্চনাদির জন্য, বেবিদির জন্য, অর্ঘ্য বিশ্বাসের জন্য, গ্লোরিয়া গাঙ্গুলির জন্য, রিয়াঙ্কা ঘোষের জন্য, দীপালিশ্ব ঘোষের জন্য, পলি করাইয়ের জন্য, ভ্যালেন্টিনা করাইয়ের জন্য, বিশ্বজিৎ দাসের জন্য প্রার্থনা করি, সোমা কষ্টার জন্য, সবিতার জন্য, পাপিয়া সামন্তর জন্য, সুমন মাইতির জন্য প্রার্থনা করি, শুভঙ্কর দাসের জন্য, ছায়া রায়ের জন্য, অনামিকার জন্য, আমরা বাপি সরকারের জন্য, তাপস মণ্ডলের জন্য আমরা প্রার্থনা নিবেদন করি, দয়াময় প্রভু যিশু, পুষ্পা মণ্ডলের জন্য, মলিনা মণ্ডলের জন্য, সুভার প্রার্থনার জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি দীপক পালের জন্য, আমরা প্রার্থনা করি মেঘনাথ আরির জন্য, রবিশঙ্কর মণ্ডলের জন্য প্রার্থনা করি, শ্যামলী মণ্ডলের জন্য প্রার্থনা করি, অর্চনা ঋষির জন্য প্রার্থনা করি, সুরেন মুর্মুর জন্য আমরা প্রার্থনা নিবেদন করি, জলি সরকারের জন্য, দিলীপ সরকারের জন্য, ঝর্ণা মাইতির জন্য, অ্যাঞ্জেলের জন্য, তাপস গুহার জন্য, মমতা সিংয়ের জন্য প্রার্থনা করি, শঙ্কর আচার্যের জন্য, স্বপ্না সরকারের জন্য, লক্ষ্মী দাসের জন্য, কিশোর বাগের জন্য, পূর্ণিমা বর্মনের জন্য, বিপুল দাসের জন্য, উমা রানীর জন্য, শানু অধিকারীর জন্য, অর্পণা দাসের জন্য, অঞ্জনা হালদারের জন্য, জগদীশ দাসের জন্য, পৌত্র আর্যের জন্য, নাজিমা দিদির জন্য, লুইসের জন্য আর আন্দোলির জন্য প্রার্থনা করি। আর আগে যে নামগুলো নিয়েছি প্রভু যিশু তুমি জানো, তাদের নামে আমরা প্রার্থনা করছি, স্বপন সাহের জন্য, মকুলের জন্য, পপি রায়ের জন্য, বাবু রায়ের জন্য, বাপি সাহার জন্য, পম্পা বেড়ার জন্য, বিপুলের জন্য, স্বপন সাহের জন্য, অঞ্জনা হালদারের জন্য আমরা প্রার্থনা করি প্রভু যিশু, স্বপন অধিকারীর জন্য, বাপি সাহার জন্য, লক্ষ্মীর দাসের জন্য, পরেশ মোশাহারের জন্য, মানসী বাগড়ির জন্য, বিশ্বজিৎ জানা, অনুশ্রী জানা আর জয়শ্রী জানার জন্য প্রভু, মহেশ্বর বর্মনের জন্য, শঙ্কর বুদ্ধির জন্য, দীপ্তি কণা মণ্ডলের জন্য, সম্পা পেশার জন্য, সুমন মাইতির জন্য, দেবায়ন্দু দুর্গের জন্য, চঞ্চল বর্মনের জন্য, সুমন পালের জন্য, প্রভাস দাসের জন্য, বাসন্তী দাসের জন্য, অমিত দাসের জন্য,
অনিতা মাইতির জন্য, অন্নদীপ মাইতির জন্য, পূর্ণা মণ্ডলের জন্য আমরা প্রার্থনা করি, সুমন পালের জন্য, উত্তম পালের জন্য, অরূপম মাইতির জন্য। প্রভু যিশু তুমি এদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। স্বর্গের মঙ্গলময় পিতা, তুমি বলেছো যেখানে আমার নামে 2 থেকে 3 জন উপস্থিত থাকবে আমি সেই স্থানে বিদ্যমান থাকবো। দয়াময় প্রভু যিশু, বহুজনের নাম আজকে নিয়েছে এই লাইভ প্রার্থনাতে। আমি বিশ্বাস করি যতজনে এই লাইভ প্রার্থনা শুনবে, যতবার শুনবে, যেমনই হোক না কেন এই প্রার্থনা পিতা, এই প্রার্থনার মধ্য দিয়ে তুমি তাহাদেরকে আশীর্বাদ করবে। তুমি যখন ক্রুশে বিদ্ধ ছিলে পিতা, তখন তোমার যখন সেই বুকের মধ্যে কষাঘাত করা হয়েছিল, তখন তোমার সেই বুকের মধ্যে বর্ষা গেঁথে দিয়েছিল প্রভু, কেবলমাত্র জল বেরিয়ে এসেছিল। রক্ত তো তুমি আমাদের জন্য কিনেছো, শয়তান দিয়াবল যাতে আমাদেরকে কিনতে না পারে, তোমার প্রত্যেকটা রক্ত দিয়ে প্রভু তুমি আমাদেরকে কিনেছো। আমরা পাপী মানুষ, আমরা পাপ করেছি পিতা, তোমার কাছে অন্যায় করেছি, ভুল করেছি। সেই ভুলের পাপের ক্ষমা তুমি আমাদেরকে দান করবে পিতা। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে আমাদেরকে আরোগ্য করবে, আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করবে। তোমার যিশুর নামে প্রভু এই ছোট্ট প্রার্থনা আমি নিবেদন করি আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভে ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রত্যেকটা প্রার্থনা, লাইভ প্রার্থনার মধ্য দিয়ে তুমি সকল ভাই বোনদেরকে আশীর্বাদ করবে, তোমার যিশুর নামে আমাদের সকলকে আরোগ্য করবে। আমার পূর্ণ বিশ্বাস, তোমার এই পবিত্র স্থান থেকে যতজনের নাম নিয়েছি, আমার বিশ্বাস পিতা তুমি ততজনকে রোগমুক্ত করবে, পরীক্ষায় উত্তীর্ণ করবে, বড় বড় রোগ থেকে তারা মুক্তি পাবে, অশান্তি থেকে মুক্তি পাবে। যারা আজকের ঋণে জর্জরিত হয়ে আছে তারা ঋণ থেকে মুক্তি পাবে, যারা কোর্ট কাছারিতে রয়েছে পিতা তারা সেই কোর্ট কাছারি থেকে মুক্তি পাবে। গত 2 দিন ধরে যেই বোন আজকে পিতা তার জমি জায়গা নিয়ে আজকে কোর্ট কাছারি করছিল পিতা, আমরা আজকে খবর পেয়েছি প্রভু, তার জন্য আমরা অনেক প্রার্থনা রেখেছিলাম। তুমি তাকে অনেক মুক্ত করেছো, অনেক মার খেয়েছে, অনেক ঝামেলার মধ্যে পুয়েছে, কিন্তু শেষ পর্যায়ে প্রভু তুমি তাকে তার জীবনে তার জমি জায়গা বাড়িঘর সব ফিরিয়ে দিয়েছো পিতা, তোমাকে ধন্যবাদ দিই। এই সাক্ষ্য আমাদের জীবনে অনেক বড় সাক্ষ্য পিতা, তুমি ছিলে বলে একমাত্র সম্ভব হয়েছে পিতা, তাই তোমার কাছে প্রার্থনা করি। তুমি বলেছো পিতা আমি শেষ সময় আমার আশীর্বাদ তোমাকে দান করব। আমি জানি পিতা শয়তান দিয়াবল প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে পরিচালনা করে, কিন্তু তুমি শেষ সময় তোমার আশীর্বাদ ফল প্রদান করো। তোমার কাছে প্রার্থনা করি পিতা সেই বোনকে তুমি আরোগ্য করো। আমি প্রার্থনা করি পিতা যারা আজকে লাইভ প্রার্থনা ছড়িয়ে দিচ্ছে, শেয়ার করছে, তুমি তাদেরকে আরও আশীর্বাদ করবে। আমি প্রার্থনা করি পিতা যারা তাদের নাম আগামী দিন জমা দেবে তারা যেন সঠিক চিন্তা ভাবনা নিয়ে লাইভ প্রার্থনায় আসতে পারে। প্রভু যীশু তুমি তাদের সবাইকে আশীর্বাদ করো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। সবাইকে আমি বলবো অনেক ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আর আমরা আপনাদেরকে অনেক প্রার্থনা দিতে পেরেছি। অনেকের নাম আমি হয়তো নিতে পারিনি, ক্ষমা প্রার্থী। অনেকের নাম পাঠিয়েছেন, হয়তো আমি লেখার সময় পাইনি বা হয়নি হয়তো, কারণ আমি আপনাদের নাম খুঁজে পাইনি। আমি প্রার্থনা করব নেক্সট টাইম যেন আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। সহানুভূতি ভালোবাসা রাখবেন। আর আপনাদের বাড়িতে প্রার্থনা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে আপনার প্রার্থনা দেবো, আপনার বাড়ি বিশেষভাবে আশীর্বাদ করব। যে রোগ নিয়ে আপনি ভুগছেন সেই রোগের জন্য প্রার্থনা করব। বহু মানুষ রোগমুক্ত হয়েছে। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নেক্সট প্রার্থনা আপনারা পাবেন না, সাবস্ক্রাইব করবেন। আর অনেক সাক্ষ্য আছে আমাদের এই চ্যানেলের মধ্যে, আপনারা দেখতে পারেন, গান আছে, প্রার্থনা আছে, সাক্ষ্য আছে, আপনারা দেখতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন। আরও একবার আমাদের দেখা সাক্ষাৎ হবে প্রার্থনার মাধ্যম দিয়ে। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু, জয় নয়, সকলকে জয় যীশু।